ওকে, প্রতিটা ফাংশন আমরা আজকে ডিটেলসে পড়তে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করিনি না, স্ক্রিনটা শেয়ার করিনি। আমরা ফার্স্টে তোমার যে অপারেশনসটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে অনেক ফাংশন আছে সিতে বা সি লাইব্রেরিতে, অনেক ফাংশন আছে যে ফাংশনগুলোকে দিয়ে আমরা কোনো ফাইলকে ওপেন করতে পারি, কোনো ফাইল থেকে আমরা কোনো কন্টেন্টকে রিড করতে পারি, রাইট করতে পারি, বা কোনো ফাইলকে আমরা আবার ক্লোজও করতে পারি। আর অনেক অপারেশন আমি দেখিয়েছিলাম, ফাংশনের কথা আমরা দেখেছি, সেগুলো আমরা প্রত্যেকটা আমরা পড়বো। এফ ওপেন, এফ প্রিন্ট এফ স্ক্যান এফ পুট সি, এফ গেট সি বা এফ ক্লোজ। তার সঙ্গে আমরা দেখেছিলাম যে এফ সিক, এফ টেল আর হচ্ছে রিওয়াইন্ড, আর এফ পুট ডাব্লু, এফ গেট ডাব্লু, এই সমস্ত ফাংশনগুলো আমরা কী কাজে লাগে জাস্ট আমরা বলেছিলাম। কিন্তু তার সিনট্যাক্স কী বা কীভাবে আমরা সেই ফাংশনগুলোকে ব্যবহার করব, সেই কনসেপ্টটা আমরা কিন্তু আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। যতগুলো ফাংশন আজকে আমরা করতে পারি সেটা আমরা করব, আর প্রতিটা ফাংশনের অ্যাপ্লিকেশনস দিয়ে আমি এটা করে প্রোগ্রাম দেখাবো। ওকে, তো ফার্স্ট আমরা তোমার যে ফাংশন দিয়ে আজকে কাজ করতে যাচ্ছি তার নাম হচ্ছে এফ ওপেন ফাংশন। সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে ফার্স্ট ফাংশন যাকে আমি দেখাতে পারি তার নাম হচ্ছে এফ ওপেন ফাংশন। ওকে, তো ওপেনিং এ ফাইল, এফ ওপেন ফাংশনের কাজ যেটা সেটা হচ্ছে ওপেনিং এ ফাইল। ওকে, ওপেনিং এ ফাইল, এই কাজটা করতে আমরা কোনো ফাইলকে ওপেন করতে আমরা এফ ওপেন ফাংশনটাকে আমরা ব্যবহার করি। ওকে, তো আমরা যা কিছুই অপারেশন করতে যাই না কেন ফাইলের ওপর, আমাকে ফার্স্টে ফাইলটাকে, আমাকে প্রথম কাজটা হচ্ছে ফাইলটাকে আমাকে ওপেন করতে হবে। আমি ফাইল ওপেন না করে আমি যেমন রিড করতে পারবো না, ফাইল ওপেন না করলে আমি যেমন রাইট করতে পারবো না, বা আমি ফাইলটাকে হয়তো আপডেট করতে চাইছি, অ্যাপেন্ড করব কিছু, বা ফাইল থেকে আমি কোনো ডেটাকে রিড করব, সেটা আমার কোনো ইন্টিজারকে রিড করছি বা কোনো লাইনকে রিড করছি, যাই কিছু করি না কেন, আমার কিন্তু ফার্স্ট আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে। আর একটা ফাইলকে ওপেন করতে গেলে আমাকে যে ফাংশনটা আমাকে হেল্প করে বা যে লাইব্রেরি ফাংশনটা আমাকে হেল্প করে কোনো ফাইলকে ওপেন করার জন্য, তার নাম হচ্ছে এফ ওপেন ফাংশন। তো এফ ওপেন ফাংশন কীভাবে কাজ করে সেটা আমরা দেখব, এফ ওপেন ফাংশন বেসিক্যালি, আমরা তার সিনট্যাক্সটা যদি আমরা দেখি, এফ ওপেন ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম: এফ ওপেন, আমাকে এখানে একটা ফাইল নেমকে মেনশন করতে হবে যে কোন ফাইলটাকে আমি ওপেন করতে চাইছি, আর সেই ফাইলটাকে আমি কি মোডে ওপেন করব সেটা হচ্ছে আমাদের ফাইলের মোড, ফাইল মোড বলা হয়। আমি পরে আসছি ফাইল মোডের কনসেপ্টে আমি পরে আসছি, এর মধ্যেই আসবো। তো এই যে ফাইল নেমটাকে আমি যে এন্টার করব, এটা কিন্তু আমার একটা ক্যারেক্টার পয়েন্টার, আর ফাইল মোড আমি যেটাকে আমি মেনশন করবো সেটা কিন্তু আমার একটা কনস্ট্যান্ট টাইপের একটা ক্যারেক্টার পয়েন্টার। তো সেটা আমি সে ব্যাপারে আমি অত ঢুকছি না। তো এফ ওপেন ফাংশন বেসিক্যালি দুটো প্যারামিটারকে অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে ফাইলের নাম, যে ফাইলের নামটাকে আমাকে অ্যাজ এ স্ট্রিং আমাকে ইনপুট দিতে হবে, আমাকে স্ট্রিং হিসেবে দিতে হবে, আর আমরা একটা মোডকে স্পেসিফাই করব যে আমি কোন মোডে ফাইলটাকে ওপেন করতে চাইছি। মোড আবার অনেক রকমের হতে পারে, ফাইলের মোড আবার ডিফারেন্ট টাইপের হয়, ফাইল মোড। তো কী কী মোড হতে পারে না, আমরা ফাইলটাকে আমরা বেসিক্যালি, আমি আগের দিনে পড়েছিলাম যে টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের মধ্যে ডিফারেন্স কী, কাকে টেক্সট ফাইল বলা হয়, কাকে বাইনারি ফাইল বলা হয়। তো আমরা টেক্সট ফাইল নিয়ে কাজ করছি এখন। তো আমি একটা টেক্সট ফাইলকে আমি রিড মোডে যদি ওপেন করতে চাই, তাহলে শুধুমাত্র আমরা রিডই করতে পারবো সেই ফাইল থেকে। আমি যদি আমি যেরকম মোড স্পেসিফাই করব আমি সেই মোডেই কাজ করতে পারবো, আমি সেই অপারেশনটাই করতে পারবো। আমি একটা ফাইলকে তোমার রিড মোডে ওপেন করেছি, তার মধ্যে কিন্তু আমি কোনো ডেটাকে আমি কিন্তু রাইট করতে পারবো না, আমার মোডটা কিন্তু রিড মোড। ঠিক আছে, তাহলে একটা রিড মোডকে স্পেসিফাই করার জন্য আমরা তোমার যে সেই মোডটার নাম হচ্ছে আর, আমাকে আর স্পেসিফাই করতে হবে, আমাকে আর একটা ক্যারেক্টার আমাকে স্পেসিফাই করতে হবে, আর ফর হচ্ছে রিড মোড। তো আমি তখন ফাইল মোডে তখন কী লিখবো না, আর লিখবো। ঠিক আছে, তো কীভাবে লিখি আমরা সেটা তো আমরা দেখাবো আমাদের এক্সাম্পলে। রাইট মোডে কোনো ফাইলকে ওপেন করতে গেলে আমরা যে ক্যারেক্টারটা বা যে স্ট্রিংটা আমরা ইউজ করতে পারি তার নাম হচ্ছে ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে রাইট মোড। আর আমি একটা টেক্সট ফাইলকে ওপেন করবো, হয়তো তার মধ্যে আমার এক্সিস্টিং কিছু ইনফরমেশনস আছে, আমি আরও কিছু ইনফরমেশন ধরো হয়তো অ্যাপেন্ড করবো বা কিছু যোগ করবো তার সাথে। ঠিক আছে,
তখন আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে তোমার অ্যাপেন্ড মোডে, এ ফর হচ্ছে অ্যাপেন্ড। আমি এক্সিস্টিং ফাইলটাকে ওপেন করছি কিছু অ্যাপেন্ডিং অপারেশনস করার জন্য, তাকে আমি বলছি অ্যাপেন্ড মোড। ওকে, এছাড়াও আমাদের আরও কিছু মোড আছে, যেমন আর প্লাসটা হচ্ছে আর এর একটা এক্সটেন্ডেড ভার্সন। আর প্লাস মানে হচ্ছে যে আমি একটা টেক্সট ফাইলকে ওপেন করছি, ওপেন করার পর আমি তার থেকে আমি রিডও করতে পারি সেই ফাইল থেকে, আমি আবার সেই ফাইলের মধ্যে কিছু রাইটও করতে পারি। তাহলে রিড অ্যান্ড রাইটকে তোমার একসাথে বলা হয় আর প্লাস মোড। ওকে, নেক্সট তোমার হচ্ছে ডাব্লুর একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ডাব্লু প্লাস মোড, যার হেল্প নিয়ে আমি একটা টেক্সট ফাইলকে ওপেন করছি, তার থেকে আমি তোমার রিডও করতে পারবো, রাইটও করতে পারবো, দুটো অপারেশনই কিন্তু আমরা সেখান থেকে করতে পারছি। তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে ওয়ান টাইপ অফ রিড অ্যান্ড রাইট। আমি এখানে তোমার রিডও করতে পারছি, আবার রাইটও করতে পারছি। ঠিক আছে, আবার তোমার আরেকটা মোড, এবার তোমার এই তিনটে মোড তুমি দেখলাম, আর তার এক্সটেন্ড তোমার ভার্সন হচ্ছে আর+, ডাব্লু+, আর একটা আমাদের আছে সেটা হচ্ছে এ প্লাস মানে হচ্ছে যে আমি একটা টেক্সট ফাইলকে ওপেন করছি, আমি সেখানে তোমার ধরো ফার্স্টে আমি ওপেন করলাম, ওপেন করার পর ধরো সেখানে আমি কিছু অ্যাপেন্ড করছি, কোনো ইনফরমেশনসকে বা কোনো ডেটাকে অ্যাপেন্ড করার পর কিন্তু সেখান থেকে আমি আবার রিড করতে পারছি। তাহলে আমাকে অ্যাপেন্ড করতে দিচ্ছে, তার সাথে আমরা কিন্তু আবার রিডও করতে পারছি। তাহলে অ্যাপেন্ড প্লাস রিড, তাকে আমি বলছি অ্যাপেন্ড মোড বা এ+ মোড। এবার এগুলো সব হচ্ছে আমাদের টেক্সট ফাইলের জন্য, এই সমস্ত মোডগুলো সবই হচ্ছে আমাদের টেক্সট ফাইলের জন্য। আর যদি আমরা বাইনারি ফাইলে যদি আমরা কোনো কাজ করতে যাই, যেটা বাইনারি ফাইলকে আমি ওপেন করব রিড মোডে বা রাইট মোডে বা অ্যাপেন্ড মোডে, তখন আমাকে যে মোডটাকে স্পেসিফাই করতে হবে তার নামগুলো হচ্ছে জাস্ট একটা আমার আর এর পাশে একটা বি বসে যাবে, তাহলে বি ফর হচ্ছে বাইনারি। ঠিক আছে, তাহলে আরবিটা হচ্ছে কোনো বাইনারি ফাইলকে ওপেন করা হয় রিড মোডে, তাহলে ওপেনস এ বাইনারি ফাইল ইন রিড মোড। ওকে, সেম কনসেপ্ট, শুধুমাত্র পাশে একটা করে বি বসে যাবে। ডাব্লু মানে হচ্ছে ওপেন এ বাইনারি ফাইল ইন রাইট মোড, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তারপরে তোমার হচ্ছে এবি, ওপেন এ বাইনারি ফাইল ইন অ্যাপেন্ড মোড, তারপর হচ্ছে আরবি প্লাস, ওপেন এ বাইনারি ফাইল ইন রিড অ্যান্ড রাইট মোড। আমি একটা বাইনারি ফাইলকে তোমার ওপেন করছি রিড অ্যান্ড রাইট মোডে, আমি রিডও করতে পারবো, আবার আমি রাইটও করতে পারবো। সিমিলারলি তোমার হচ্ছে ডাব্লুবি প্লাস, আমি এখানে তোমার ফার্স্টে রাইট করছি, তারপরে হয়তো ফাইল থেকে আমি রিড করছি, তাহলে আমাকে রাইট রিড দুটোই করতে দিচ্ছে ডাব্লুবি+এ। সিমিলার হচ্ছে এবি+, ওপেন এ বাইনারি ফাইল ইন অ্যাপেন্ড মোড অ্যান্ড রাইট অ্যান্ড রিড মোড, আমি এখান থেকে তোমার রিডও করতে পারছি, আবার অ্যাপেন্ডও করতে পারছি। তো অ্যাপেন্ড করাটা কিন্তু ওয়ান টাইপ অফ রাইট অপারেশনস, তাই না? আমি অ্যাপেন্ড করা মানে আমি তো তোমার সেখানে কিছু রাইট না করলে আমার তো অ্যাপেন্ডিং হবে না। তাহলে অ্যাপেন্ড করাটা আর রাইট করাটা কিন্তু তোমার একই ব্যাপার, কিন্তু যখন আমার ফাইলটা যখন আমি একটা কোনো নতুন কোনো ফাইলকে ওপেন করেছি, আমি এবার কিছু লিখবো ফাইলটার মধ্যে, তাকে আমি বলছি রাইট। আর আমার ফাইলের মধ্যে কিছু এক্সিস্টিং কিছু ইনফরমেশন আছে, আমি আরও কিছু ইনফরমেশন আমি তোমার সেখানে অ্যাড করতে চাইছি, দ্যাট ইজ কল অ্যাপেন্ড। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমরা কতগুলো মোড দেখলাম, এটা হচ্ছে সব আমার টেক্সট ফাইলের জন্য, আর এগুলো সব হচ্ছে আমাদের বাইনারি ফাইলের জন্য। আর আমি কোন ফাইলটাকে ওপেন করব, আমাকে সেই ফাইলের নামটাকে মেনশন করতে হবে, আর তার মোডটাকে আমাকে মেনশন করতে হবে, যে আমি কী টাইপের অপারেশন পারফর্ম করতে চাইছি সেটাকে ঠিক করে আমাকে কিন্তু ফাইলের মোডটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। যদি আমি কোনো রিড অপারেশন করতে চাই কোনো ফাইল থেকে, অনলি রিড করব কোনো টেক্সট ফাইল থেকে, আমি তখন তাকে ওপেন করবো তোমার রিড মোডে ওপেন করব। আমার যেমন যেমন পারপাস থাকবে, আমি সেই পারপাসটা ফুলফিল করতে গেলে আমাকে যে মোডটা স্পেসিফাই করা দরকার, আমরা কিন্তু এক্স্যাক্টলি সেই মোডটাকেই আমরা স্পেসিফাই করব। ওকে, তো এবার এপ ওপেন ফাংশন কীভাবে কাজ করে সেটা আমরা একটু ডিটেলসে দেখব। ফাইল নেমটা আমাকে বেসিক্যালি তোমার ইনপুট দিতে হবে অ্যাজ এ স্ট্রিং। আমি একটা ফাইলকে হয়তো তোমার ওপেন করতে চাইছি, যে ফাইলটা হয়তো আমার a.txt বলে একটা ফাইল আছে, a.txt। আমি দেখলাম যে আমার a.txt ফাইলটা আমার তোমার ধরনা হতো যে সিতে হয়তো একটা কোনো ফোল্ডার আছে, সি ড্রাইভের মধ্যে, তার মধ্যে হয়তো আবার কোনো একটা ফোল্ডার আছে, তার মধ্যে হয়তো ধরুন আমার a.txt ফাইলটা আছে।
তো তখন কিন্তু আমাকে ফুল পাথটা কিন্তু আমাকে মেনশন করতে হবে, যে C:/ ফোল্ডার নেম স্ল্যাশ আবার ফোল্ডার সাব ফোল্ডার নেম স্ল্যাশ দিয়ে আমাকে ফাইলের নামটা দিতে হবে। ওকে, আর যদি ফাইলটা যদি আমাদের বিন ফোল্ডারের মধ্যে যদি তোমার থাকে, আমাদের টার্বো C++-এর বিন ফোল্ডার, তাহলে কিন্তু আমাকে কোনো পাথ মেনশন করতে হচ্ছে না, কারণ সে কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে তার ফাইলটাকে পেয়ে যাচ্ছে। তখন শুধুমাত্র ফাইলের নামটা দিলেই হবে। তো ফাইল নেম কিন্তু সবসময় কিন্তু একটা স্ট্রিং হিসাবে আমাকে দিতে হবে। ওকে, এবার মোডটা আমরা কি মোডে ফাইলটাকে ওপেন করব, সেই মোডটাও কিন্তু আমাকে অ্যাজ এ স্ট্রিং মোডে কিন্তু আমাকে স্পেসিফাই করতে হবে। মানে ফাইল নেমটা আমরা তোমার লিখবো ডবল কোটেশনের মধ্যে, আর মোডটাও কিন্তু আমরা তোমার লিখবো ডবল কোটেশনের মধ্যে। আর আগে আমাদের থাকছে এখানে এপ ওপেন ফাংশন। ওকে, তাহলে আমরা এখন দেখে নেব যে একটা এপ ওপেন ফাংশন দিয়ে কীভাবে একটা ফাইলকে ওপেন করা যায়। তো এপ ওপেন ফাংশন কীভাবে কাজ করে ফার্স্ট আমরা দেখে নিই। এপ ওপেন ফাংশন ফার্স্টে সার্চ করবে যে ফাইলটাকে তুমি ওপেন করতে চাইছো, সেই ফাইলটাকে তুমি হয়তো লিখেছো যে একটা ফাইলকে তুমি হয়তো ওপেন করবে, তুমি হয়তো লিখেছো যে এপ ওপেন, ফাইলে তোমার নামটা ধরে হয়তো বললাম যে a.txt, একটা টেক্সট ফাইল, তাকে তুমি ওপেন করছো রিড মোডে। তাহলে এপ ওপেন ফাংশন তোমার কিন্তু ফার্স্ট তোমার সার্চ করবে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে গিয়ে a.txt ফাইলটাকে সে কিন্তু খুঁজবে, সে কিন্তু ফার্স্টে সার্চ করবে a.txt-টাকে। যদি সে খুঁজে পায় ফাইলটাকে, তখন সে ফাইলটাকে ওপেন করবে। সেই ওপেন করাটা কিন্তু তুমি কিন্তু দেখতে পাবে না, সেটা কিন্তু ওএসের মধ্যে হচ্ছে কাজটা। তারপর সেই ফাইলটাকে সে ডিস্ক থেকে লোড করবে। ডিস্ক থেকে সেই ফাইলটাকে সে লোড করবে কোথায় না, বাফারের মধ্যে সে লোড করবে ফাইলটাকে। আর বাফারটা কেন ব্যবহার করা হয়, মানে বাফার কিন্তু একটা ফাস্টেস্ট টাইপের একটা মেমোরি, যার হেল্প নিয়ে আমি রিড অপারেশনসটার আমি একটা এফিসিয়েন্সিটাকে আমরা প্রোভাইড করতে পারি। তাহলে আমার ফাইলটা কোথায় আছে, হার্ড ডিস্কের মধ্যে আছে। হার্ড ডিস্কের মধ্যে কোনো একটা পার্টিকুলার, ধরুন আমার সি ড্রাইভ, আমার ধরুন এখানে হয়তো a.txt ফাইলটা রয়েছে। এপ ওপেন ফাংশন ফার্স্টে সেই ফাইলটাকে ফার্স্টে লোকেট করলো যে কোথায় আছে। লোকেট করার পর তাকে হার্ড ডিস্ক থেকে তাকে নিয়ে এসে বাফারের মধ্যে লোড করলো। এটা হচ্ছে আমার বাফারের মধ্যে কিন্তু তাকে লোড করলো a.txt ফাইলটাকে। এবার তার উপরে কিন্তু কাজটা হবে, ঠিক আছে। এবার এই ফাইলটার মধ্যে আমার ধরুন কিছু কন্টেন্ট থাকতে পারে বা নাও থাকতে পারে। তো আমার এই ফাইলটা যে স্টার্টিং যে লোকেশন, তাকে পয়েন্ট করার জন্য কিন্তু একটা পয়েন্টার থাকবে, যে ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য ফাইল, তাকে পয়েন্ট করার জন্য কিন্তু একটা ক্যারেক্টার পয়েন্টার থাকবে। সে কিন্তু ওটাকে পয়েন্ট করে বসে থাকবে। সেই পয়েন্টটাকে তোমার বলা হয় ফাইল পয়েন্টার। এটাকে বলা হয় ফাইল পয়েন্টার, ঠিক আছে। তাহলে আমাকে ফাইল পয়েন্টটাকে কিন্তু ফার্স্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে, তবেই কিন্তু আমি একটা ফাইলকে নিয়ে কাজ করতে পারবো। কারণ কেন আমার দরকার পড়ছে ফাইল পয়েন্টার না, ফাইল পয়েন্টারের হেল্প নিয়ে তো আমি ফাইলটাকে তোমার ট্রাভার্স করবো, আমি ফাইল থেকে রিড করবো বা ফাইলের মধ্যে রাইট করবো, সমস্ত কাজটা কিন্তু আমরা ফাইল পয়েন্টারের হেল্প নিয়ে কাজটাকে অ্যাচিভ করবো। ওকে, তাহলে আমাকে ফাইল নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাকে ফাইল টাইপের একটা পয়েন্টারকে ফার্স্ট আমাকে স্পেসিফাই করতে হবে। ফাইল টাইপের আমি একটা পয়েন্টারকে তোমার স্পেসিফাই করছি, ফাইল অফ স্টার অফ এপি। এটা কিন্তু তোমার একটা ফাইল টাইপের একটা পয়েন্টার, যে আমার ফাইলটার স্টার্টিং যে ক্যারেক্টারটা বা আমার স্টার্টিং যে ইনিশিয়াল যে ক্যারেক্টার তোমার তাকে পয়েন্ট করছে কে না, এপি। তাহলে এপি কাছে এখন তোমার কী আছে, আমি যদি এপি বলি, তাহলে এখন তোমার প্রথম যে অ্যাড্রেসটা তাকে হোল্ড করে আছে এপি, ওটা তো পয়েন্টারের কাজ। এবার এই এপিকে আমাকে দিয়ে আমাকে কিন্তু ফাইলটাকে ওপেন করতে হবে। আমার তখন লিখতে হবে এপি ইকুয়ালস টু এপ ওপেন দিয়ে আমাকে এটা করতে হবে। তাহলে এপ ওপেন ফাংশন কিন্তু আমাকে একটা ক্যারেক্টার পয়েন্টকে রিটার্ন করছে, তাকে আমি ক্যাচ করছি কার মধ্যে, এপির মধ্যে। তাহলে এপি কিন্তু এখন পয়েন্ট করছে a.txt প্রথম যে ক্যারেক্টার তাকে পয়েন্ট করছে এখন। ওকে, তো এবার আমরা ফাইল পয়েন্টার তো কীভাবে নিয়ে কাজ করবো সেটা আমি এটা প্রোগ্রামের থ্রু দিয়ে দেখাবো কীভাবে ফাইল পয়েন্টার নিয়ে আমরা কাজ করবো। ওকে, তো সিমিলারলি আমরা কোনো ফাইলকে যখন ক্লোজ করব, তখন কিন্তু ফাইলটাকে ক্লোজ করতে গেলে আমাকে যে ফাংশনটা ব্যবহার করতে তার নাম হচ্ছে এপ ক্লোজ। তো এপ ক্লোজ দিয়ে আমাকে তাকে ভেতরে আমাকে মেনশন করতে হবে এপিকে। আমি কিন্তু ফাইল পয়েন্টটাকে দিয়ে তোমার ক্লোজ করাচ্ছি আমার এই ফাইলটাকে। তাহলে এখন এপি তোমার যে ফাইলটাকে পয়েন্ট করে আছে, এখন এপ ক্লোজ লিখে যদি আমি এপি এখানে পাস করি অ্যাজ এ প্যারামিটার এপ ক্লোজ ফাংশনের, তাহলে এপি কিন্তু তোমার যে ফাইলটাকে পয়েন্ট করে আছে সেই ফাইলটা কিন্তু এখন ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়া মানে কি না, বাফার থেকে সেই ফাইলটা আমার কিন্তু আবার হার্ড ডিস্কের মধ্যে চলে যাবে। তাহলে বলছি এফ ক্লোজ। ওকে, তা আমি এখন একটা সিম্পল প্রোগ্রাম দেখব ফাইলের রেসপেক্টে, যেখানে আমরা ফাইলটাকে ওপেন করব
আর সেই ফাইল থেকে আমি কোনো ক্যারেক্টারগুলোকে আমি রিড করে আমি সেগুলোকে ডিসপ্লে করব। ঠিক আছে, আমার ফাইলের মধ্যে আমি ধরে নিচ্ছি যে ফাইলের মধ্যে কিছু তোমার লেখা কিছু ক্যারেক্টার আছে, কিছু কন্টেন্ট আছে, আমি তাকে রিড করব অ্যাজ এ ক্যারেক্টার, রিড করে তাকে আমরা ডিসপ্লে করব। ওকে, চলো সেই কাজটা আমরা এখন দেখি কীভাবে কাজটা করতে পারি। আমার কাছে আমি ফার্স্টে কোডটাকে লেখা স্টার্ট করি, হ্যাশ ইনক্লুড stdio.h। আমি তারপর তোমার স্পেসিফাই করছি ভয়েড মেন, তারপর আমাকে একটা ফাইলের একটা পয়েন্টারকে আমাকে ফার্স্টে ডিক্লেয়ার করে নিতে হবে, ফাইল টাইপের একটা পয়েন্টার, ফাইল স্টার অফ এফপি, ক্যারেক্টার সিএইচ বলে একটা ভেরিয়েবলকে তোমার নিলাম, কারণ আমি তোমার ফাইল থেকে তোমার অ্যাজ এ ক্যারেক্টার আমি কিন্তু রিড করব। ঠিক আছে, এফপি ইকুয়ালস টু এফ ওপেন, আমার ধরুন ফাইলের নামটা তোমার হচ্ছে a.txt। আমি শুধুমাত্র রিড করার পারপাসে কিন্তু ফাইলটাকে ওপেন করছি। আমি তাহলে কী করবো, ফাইলের মোডটা কী হবে না, রিড মোড। আমি এবার ফাইল থেকে তোমার আমি রিড করব ক্যারেক্টার ওয়াইজ, 1 বাই 1 ক্যারেক্টারকে আমি রিড করে আমি সেগুলোকে ডিসপ্লে করব। ঠিক আছে, এবার একটা ফাইল যখন শেষ হয়ে যায়, একটা ফাইল তোমার হয়তো তোমার ফাইলের মধ্যে তোমার ধরনের কিছু কন্টেন্ট আছে, হয়তো রাখা আছে, আমি ধরলাম এটা আমার ধরুন a.txt, ধরুন আমার a.txt, এই ফাইলের মধ্যে ধরনের কিছু ধরনের কন্টেন্ট আছে, এবার তারপর ধরুন আর তোমার হয়তো কিছু নেই, তাহলে আমি কেমন করে শেষ বুঝতে পারবো আমার ফাইলটা তোমার এখানে তোমার শেষ হয়ে গেছে, কন্টেন্টটা আর কিছু নেই তারপরে? না, লাস্ট তোমার যেটা থাকে তাকে বলা হয় এন্ড অফ দ্য ফাইল, ইওএফ। ইওএফটা বেসিক্যালি তোমার ইন্ডিকেট করে যে আমার ফাইলটার কন্টেন্ট কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর ফাইলে কোনো কন্টেন্ট নেই, এন্ড অফ দ্য ফাইল। তাহলে আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে যখন আমরা চেক করতাম কোনো স্ট্রিংকে যে আমার স্ট্রিংটা কোথায় শেষ হয়েছে, আমি তখন /0টাকে ইউজ করতাম অ্যাজ এ নাল ক্যারেক্টার। তো নাল ক্যারেক্টার তোমার যে কাজ করে, আমার ফাইলের ক্ষেত্রে তোমার কিন্তু ইউএফ তোমার কিন্তু সেম কাজ করে, যে আমার ফাইলটা কিন্তু ওখানে শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা ওই ফাইল থেকে আমার কিছু কন্টেন্টকে আমরা রিড করে তাকে ডিসপ্লে করব, তো ওটা আমার পারপাস। তো দেখো তার জন্য আমি কি লিখছি এখানে, যে হোয়াইল 1 মানে কি জানো? হোয়াইল 1 মানে কি জানো, বলো দেখি, হোয়াইল 1 মানে কি? যতক্ষণ পর্যন্ত আমার ফাইল পয়েন্টার আমার ফাইলটাকে পয়েন্ট করছে, যতক্ষণ সেই কন্টেন্ট পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা তোমার ট্রু, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার হোয়াইল 1 কিন্তু তোমার তার যে বডি অফ দ্য হোয়াইল লুপ, আমার কিন্তু সেই বডিটা কিন্তু তখন এক্সিকিউট করবে ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, তাহলে হোয়াইল 1 দিলাম, একটা কমন কন্ডিশনস দিয়েছি তার মধ্যে, হোয়াইল লুপের মধ্যে হোয়াইল 1। আমি দেখো তার মধ্যে তোমার দেখো কী লিখছি, আমি এখানে একটা ফাংশন ব্যবহার করব, নতুন ফাংশন। সেই ফাংশনের নাম হচ্ছে এফ গেট সি। দেখো নামটা আমরা শুনেছি কিন্তু কাজটা আমরা জানি না, বা কাজটাও জানি যে কীভাবে কাজ করতে হয় তা জানতাম না। এফ গেট সি কী কাজ করবো বলো, কাজটা কি বলেছিলাম এফ গেট সি ফাংশনের, বলো? টু রিড দ্য ক্যারেক্টার ফ্রম দ্য ফাইল, বলেছিলাম। তাহলে এফ গেট সি ফাংশন দিয়ে আমি এখন ক্যারেক্টার ওয়াইজ ফাইল থেকে রিড করব। আমি কি পাস করেছি, এফপি পাস করতে। আমার দেখো এফপি এখন তোমার পয়েন্ট করা আছে কাকে না, তোমার ফাইলের যে ফার্স্ট ক্যারেক্টার তাকে তোমার পয়েন্ট করেছে তাকে, তাহলে এফপি এখন তাকে পয়েন্ট করেছে। আমি এখন কি করছি, এফ গেট সি এফপি। তাহলে এখন এফ গেট সি ফাংশন আমাকে এখন এফপি তোমার যাকে ফার্স্টে পয়েন্ট করে আছে তাকে আমাকে ফার্স্টে তোমার কী করছে, রিটার্ন করছে, তাকে আমি স্টোর করছি কার মধ্যে, আমি দেখো একটা সিএইচ বলে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সিএইচ, তাকে আমি সিএইচের মধ্যে তোমার স্টোর করলাম। স্টোর করার পর আমি তার মানে প্রথম ক্যারেক্টারটাকে আমি তাও এখন ফাইল থেকে পেয়ে গেলাম, কার মধ্যে রেখেছি না, সিএইচের মধ্যে রেখেছি। আমি এখন চেক করে দেখছি যে আমার এই সিএইচটা কি এন্ড অফ দ্য ফাইল কিনা চেক করি একবার, সিএইচ ডবল ইকুয়ালস টু এন্ড অফ দ্য ফাইল কিনা চেক করছি। যদি সিএইচ ডবল ইকুয়ালস টু তোমার এন্ড অফ দ্য ফাইল হয়, সাপোজ ধরো না হয়তো আমার ফাইলের মধ্যে কোনো কন্টেন্টই নেই, তাহলে আমার ফার্স্ট তোমার কী আছে, এন্ড অফ দ্য ফাইল আছে, যে কোনো কন্টেন্ট নেই ফাইলের মধ্যে। তাহলে এখন তোমার এফপি তোমার কাকে পয়েন্ট করে আছে, এন্ড অফ দ্য ফাইলকে তোমার পয়েন্ট করে আছে এফপি। তাহলে আমি তোমার তাকিয়ে এখন দেখো তোমার রিড করেছি আমার সিএইচের মধ্যে, তাহলে এখন সিএইচ তোমার ডবল ইকুয়ালস তো আমার কী হবে, এন্ড অফ দ্য ফাইল। তো তখন আমরা কী করবো, আমি তখন এখান থেকে এই লুপ থেকে আমি ব্রেক করে বেরিয়ে চলে আসবো। তো তার মানে আমি কোনো রিড করতে পারছি না, আমি তখন লুপ থেকে তখন ব্রেক করে বেরিয়ে চলে আসবো।
ঠিক আছে। আর ইফের কন্ডিশন যদি আমার ফলস হয়ে যায়, তার মানে কি না, তার মানে আমার কন্টেন্টটা আছে ঠিকঠাক, অনেক কন্টেন্ট আছে, আমি তখন কী করছি, তোমার সিএইচ এর মধ্যে তোমার ফার্স্ট ক্যারেক্টার এসছে, আমি এখন তোমার কী করছি, সিএইচটাকে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট এফ পার্সেন্টেজ সি কমা দিয়ে সিএইচ। তারপরে আমি এবার কী করলাম, আমি এবার হোয়াইল লুপটাকে এবার শেষ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন তোমার ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত ফাইল থেকে এফপি একটা করে পয়েন্টার, এফপি দ্য পয়েন্টার, সে একটা করে তোমার ক্যারেক্টারকে পয়েন্ট করে আছে, তাকে আমি তোমার ফেচ করছি কার থ্রু দিয়ে, না এফ গেট সি ফাংশনের থ্রু দিয়ে, সে একটা করে আমাকে ক্যারেক্টারকে রিড করে দিচ্ছে, কার মধ্যে স্টোর করছে, না সিএইচ এর মধ্যে। আর সেই সিএইচটাকে আমি চেক করছি যে আমার সিএইচটা তোমার এন্ড অফ দ্য ফাইল কিনা, যদি হয় আমি ব্রেক করে বেরিয়ে চলে আসবো এই লুপ থেকে, আর না হলে আমি সেই সিএইচটাকে তোমার 1 বাই 1 রিড করছি আর তাকে আমি ডিসপ্লে করছি। যতক্ষণ পর্যন্ত আমার লুপটা কন্টিনিউ হচ্ছে আপ টু এন্ড অফ দ্য ফাইল পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সিএইচটাকে তোমার এখানে থেকে রিড করছি আর তাকে আমরা ডিসপ্লে করছি। আর আমার লুপের কাজটা হয়ে যাবার পর আমি ফাইলটাকে তোমার ওপেন করেছিলাম, আমাকে এখন ফাইলটাকে তোমার, আমার উচিত ফাইলটাকে এখন ক্লোজ করে দেওয়া। আমি তখন কী করছি, এফ ক্লোজ, তার মধ্যে পাস করে দিচ্ছি কি এফপি যে পয়েন্টটা তাকে পাস করে দিলাম, এফ ক্লোজ দিয়ে এখন ভয়েড মেনটাকে এখানে শেষ করলাম। ঠিক আছে। তো এরকমভাবে আমরা ফাইল থেকে কোনো কন্টেন্টকে ক্যারেক্টার ওয়াইজ আমি রিড করতে পারি। তাহলে এফ গেট সি ফাংশন বেসিক্যালি আমরা ইউজ করবো কখন, না টু রিড দ্য ক্যারেক্টার ফ্রম দ্য ফাইল। কোনো ফাইল থেকে কোনো ক্যারেক্টারকে রিড করতে গেলে আমরা এফ গেট সি ফাংশনটাকে আমরা ব্যবহার করব। মানে ইচ ক্যারেক্টার আমার ফাইল থেকে কিন্তু 1 বাই 1 রিড হবে, আর তাকে নিয়ে আমি কার মধ্যে রাখছি, না আমি তাকে মধ্যে সিএইচ এর মধ্যে তোমার রাখছি। ঠিক আছে। তাহলে আমরা প্রথম প্রোগ্রামটা বুঝতে পারলাম সবাই যে কীভাবে কাজ করছে আমার ফার্স্ট প্রোগ্রামটা। আমি জাস্ট রিড করেছি ক্যারেক্টার ওয়াইজ, তাকে আমি ডিসপ্লে করেছি, আর কিছু করিনি এটা ফাইল থেকে। সর্বোচ্চ এখানে আপনার সেটা আগে কি স্যার মানে এ করতে হবে, এই ডট টিএক্সটিকে মানে সেভ করতে হবে। আমার এফ ওপেন ফাংশনের যা সিনট্যাক্স ছিল তাই লিখেছি, তো আমি তো কোনো সিনট্যাক্সের বাইরে যাইনি। তো আর দিয়ে কি করা হয় তো বলেছি, তো আর দিয়ে কি করা যায়, এ ডট টিএক্সটিটা কি হ্যাঁ, তাও তো বলেছি, এটা ফাইলের নাম, আরটা হচ্ছে মোড। ওটা কি মানে ওটা তৈরি হয়ে যাবে আমার অটোমেটিক্যালি? আমার ফাইলটা ওপেন, আমি ফাইলটা আমার আছে, এ ডট টিএক্সটি ফাইলটা আছে, তাকে আমি ওপেন করলাম, রিড মোডে ওপেন করলাম, সেই ফাইল থেকে আমি এবার কিছু রিড করছি, কন্টেন্টগুলোকে রিড করে ডিসপ্লে করছি, এটা আমার কাজ। ও মানে আগে থেকে স্যার তৈরি করে রাখতে তৈরি হবে। করা আছে ফাইলটা, হ্যাঁ। ও, ওকে। তাহলে আমাকে এই কোডটা যদি আমরা রান করতে যাই আমাদের মেশিনে, তাহলে আমাকে কী করতে হবে, ফার্স্ট আমাকে এ ডট টিএক্সটি ফাইলটাকে তৈরি করে নিতে হবে বিন ফোল্ডারের মধ্যে, তার মধ্যে তোমার কিছু কন্টেন্ট থাকবে, তারপরে আমি এই কোডটাকে এক্সিকিউট করব। তাহলে সেই ফাইলের কন্টেন্টগুলোকে আমি কিন্তু এখন কনসোলে দেখতে পাবো, যে আমার ফাইলের মধ্যে কী ছিল তা কিন্তু আমি এখন কনসোলে দেখতে পাবো। তাহলে আমরা ইনপুটটা কোত্থেকে নিচ্ছি, না ফাইল থেকে, আর ডিসপ্লে কোথায় করছি, না কনসোলে। আমরা পরে দেখাবো যে আমি একটা ফাইল থেকে তোমার ইনপুটগুলোকে নেব আর তাকে নিয়ে আমি অন্য একটা ফাইলের মধ্যে রাইট করব। যে সেই আমার প্রোগ্রামটা এক্সিকিউশন হয়ে যাওয়ার পর সেই ফাইলটাকে ওপেন করলে আমি দেখতে পাবো যে আমার সোর্স ফাইলে যা ছিল আমার কিন্তু এখন ডেস্টিনেশন ফাইলে তাই আছে। তখন আমাকে ফাইলের মধ্যে রাইট করতে হবে, একটা ফাইল থেকে রিড করে আমাকে একটা ফাইলের মধ্যে আমাকে রাইট করতে হবে। তার জন্য আমাদের ফাংশন আছে, ডিফারেন্ট ফাংশন আছে, সে কাজ যেগুলো আমরা দেখব 1 বাই 1। ওকে। এটা হচ্ছে আমাদের এফ গেট সি ফাংশনের একটা ছোট্ট এক্সাম্পল, এফ গেট সি ফাংশনের একটা ছোট্ট এক্সাম্পল এটা। ওকে। এবার আমরা এফ গেট সি ফাংশন আমরা তো দেখলাম, আমরা এবার আরেকটু এলাবোরেটলি আমরা এফ পুট সি ফাংশন সম্বন্ধে আমরা একটু জানবো, এফ পুট সি ফাংশন কীভাবে কাজ করে। আমি একটা এখন ফাইলের মধ্যে কিছু রাইট করব, কোনো সিঙ্গেল ক্যারেক্টার ওয়াইজ আমি কিছু রাইট করব ফাইলের মধ্যে। ধরুন আমি তোমাকে বললাম যে আমার একটা ফাইল আছে, ফাইলের মধ্যে কিছুই নেই, ফাইলটা আমার তৈরি করা আছে, ব্ল্যাঙ্ক আছে, এ ডট টিএক্সটি ব্ল্যাঙ্ক আছে। আমি সেই ফাইলের মধ্যে একটা কোনো ক্যারেক্টারকে আমি রাইট করব, সাধারণত এ ক্যারেক্টার বা এক্স ক্যারেক্টার বা ওয়াই ক্যারেক্টার, আমি তাকে তার মধ্যে রাইট করবো, সিঙ্গেল ক্যারেক্টার। ঠিক আছে। তো একটা যদি আমরা একটা রাইট করতে পারি না, আমরা কিন্তু অনেকগুলো রাইট করতে পারবো। কেন না, একটা করতে আমি একবার ইউজ করবো, যদি মানে ধরুন চাই যে আমি হয়তো মোর দ্যান ওয়ান আমি হয়তো রাইট করবো ক্যারেক্টারকে, আমি তখন লুপ ইউজ করবো, তাই না। তো আমি সেই লুপের মধ্যে আমার তখন ওই পুটসি ফাংশনটা থাকবে, লুপটা তোমার যতবার ঘুরবে আমার ততবার তোমার সেই পুটসি ফাংশনটা এক্সিকিউট হবে, ততবার তোমার রাইট হবে ক্যারেক্টার ওয়াইজ। তো এখন এফ পুটসি ফাংশন কি কাজ করে সেটা আমরা একটু দেখে নেবো। এফ পুটসি ফাংশন,
এফ পুট সি ফাংশন। তো এফ পুট সি ফাংশন বেসিক্যালি ইউজ করা হয় যে টু রাইট এ সিঙ্গেল ক্যারেক্টার ইনটু দ্য ফাইল, টু রাইট সিঙ্গেল ক্যারেক্টার ইনটু দ্য ফাইল। পুট সি গেট সি কিন্তু রেসপন্সিবল ফর অনলি সিঙ্গেল ক্যারেক্টার, রিড অ্যান্ড রাইট, ঠিক আছে। তো এবার আমাকে এটা তোমার আউটপুট দেবে কিন্তু একটা ক্যারেক্টারকে, অবশ্যই সে রাইট করবে, পুট সি ফাংশন যেহেতু সে রাইট করবে। আর আমরা পুট সি ফাংশনের মধ্যে আমরা কি পাস করবো না, একটা ক্যারেক্টারকে পাস করবো যাকে আমি রাইট করতে চাইছি ফাইলের মধ্যে। তাহলে আমার এফ পুট সি ফাংশনের ক্ষেত্রে আমি যাকে রাইট করতে চাইছি আমার সেটা একটা একটা ক্যারেক্টার, তাকে আমাকে ইনপুট দিতে হবে এখানভাবে। আমি এখানে তোমার ইনপুট দেবো, ঠিক আছে, অ্যাজ এ ক্যারেক্টার। এবার এফ পুট সি ফাংশন তোমার দুটো ভ্যালুকে, দুটো প্যারামিটার নেয়, একটা হচ্ছে আমাদের ফাইলের পয়েন্টারটা, আরটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ফাইলের পয়েন্টার, আর একটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। তো আমি এখানে তোমার দিচ্ছি ক্যারেক্টার, আরটা হচ্ছে ফাইল পয়েন্টার। আমার তার সিনট্যাক্সটা আমি দেখালাম, জাস্ট সিনট্যাক্সটা কীভাবে আমাকে এটাকে ইউজ করতে হবে। এবার আমরা এক্সাম্পল দেখলে আমরা এফ পুট সি ফাংশন কীভাবে কাজ করছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারবো। ধরুন ভয়েড মেন, ফার্স্ট আমাদের হেডার ফাইল তো আছেই, ভয়েড মেন, তার মধ্যে আমি ফার্স্টে কী করলাম না ফাইলে একটা পয়েন্টার তৈরি করে নিলাম, ফাইল স্টার অফ এফপি, ফাইল স্টার অফ এফপি। আমি এবার লিখছি এফপি ইকুয়ালস টু এফ ওপেন এ ডট টি এক্সটি। তাহলে আমাকে এখন কোন মোডে ওপেন করতে হবে ফাইলটাকে? আমি তো এখন এফ পুটসিতে আমি তো রাইট করবো কিছু, তাই না? তাহলে আমি এখন কি মোডে ওপেন করবো ফাইলটাকে? ডাব্লু মোডে ওপেন করবো, রাইট মোডে ওপেন করবো অবশ্যই। আমি এবার দেখো লিখছি এফ পুটসি, আমি সিঙ্গেল একটা ক্যাটাকে আমি রাইট করবো, ধরুন ডিকে আমি রাইট করবো, ডি অনলি ডি, ওকে। আমি তখন এখন লিখছি এখানে সিঙ্গেল কোডের মধ্যে ডি লিখছি, কেন একটা ক্যারেক্টার তো, সিঙ্গেল কোড দিলাম, কমা দিয়ে কী দেবো এবার ফাইলের পয়েন্ট, এটার নাম কি এফপি, এফপি, ওকে। এফ ক্লোজ করে দেবো, এবার ফাইলটাকে ক্লোজ করে দেবো, এফ ক্লোজ এফপি, দিয়ে মেনটাকে শেষ করে দিলাম, ঠিক আছে। তাহলে কী করে এফ পুটসি ফাংশনটাকে ব্যবহার করবো আমি তার মানে বুঝতে পেরেছি আমরা, যে আমি সিঙ্গেল ক্যারেক্টারকে আমি ফাইলের মধ্যে রাইট করতে পারি। এবার যদি আমার মনে হয় যে আমি অনেকগুলো ক্যারেক্টারকে আমি রাইট করবো, তখন আমি তোমার এফ পুট সি ফাংশন তখন তোমার একটা লুপের থ্রু দিয়ে পাস করবো, বা লুপের থ্রু দিয়ে তোমার এটাকে তোমার এক্সিকিউট করাবো। তাহলে আমার একসঙ্গে অনেকগুলো তোমার ক্যারেক্টার তোমার এখানে রাইট করা যাবে একসাথে। আমি ইনপুট নিচ্ছি আর রাইট করছি, ইনপুট নিচ্ছি আর রাইট করছি। আমি সেটাতে আমি পরে আসছি সেই কনসেপ্টে। আর একটা ফাইল থেকে আমরা কীভাবে রিড করতে পারছি আমি একটু আগেই দেখলাম। তো হোয়াইল ওয়ানটার জায়গায় আমি যেখানে তোমার হোয়াইল ওয়ান লিখেছিলাম, আমি তোমার আরেকটা তোমার কোড লিখছি এফ গেট সি দিয়ে, ঠিক আছে। এফ গেট সি দিয়ে আমি আরেকটা কোড লিখছি, একটা সিম্পল কোড লিখছি এফ গেট সি, এফ গেট সি ফাংশন, ওকে। এফ গেট সি ফাংশন বেসিক্যালি আমরা ব্যবহার করি, আমি তো তার পারপাসটা দেখলাম যে যে এফ গেট সি ফাংশন বেসিক্যালি আমাকে রিটার্ন করছে একটা সিঙ্গেল ক্যারেক্টার ফ্রম দ্য ফাইল, বা আমরা এফ গেট সি ফাংশনের হেল্প নিয়ে আমরা টু রিড এ ক্যারেক্টার ফ্রম দ্য ফাইল, আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ফাইল থেকে রিড করতে পারছি। আর এফ গেট সি ফাংশন আমাকে রিটার্ন করে এন্ড অফ দ্য ফাইল, কখন না যখন আমার ফাইলের পয়েন্টারটা যখন তোমার আমার এন্ড অফ দ্য ফাইলে যখন চলে যায়, যার পরে হয়তো আমার আর কোনো কন্টেন্ট নেই, তখন কিন্তু আমাকে এফ গেট সি ফাংশন কিন্তু আমাকে একটা এন্ড অফ দ্য ফাইলটা আমাকে রিটার্ন করছে। তো আমি একটা ফাইল থেকে সিম্পলি আমি কিছু ক্যারেক্টারকে আমি রিড করব, ঠিক আছে। আমার যতগুলো ক্যারেক্টার আছে আমি ততগুলোকে আমি রিড করবো এটা কোনো ফাইল থেকে। সাপোজ আমার ফাইলটার নাম হচ্ছে এ ডট টি এক্সটি, তার মধ্যে আমার কিছু কন্টেন্ট আছে, আমার ফাইলের মধ্যে আমার কিছু কন্টেন্ট আছে ফাইলের মধ্যে, তার থেকে আমি রিড করে ডিসপ্লে করব কনসোলে। আমি আবার দেখাচ্ছি সেম কোডটা, একটা অন্যরকমভাবে দেখাচ্ছি না, হ্যাশ ইনক্লুড stdr.h, আর কনিও লাগলে দেবো, না লাগলে দেবো না, ভয়েড মেন, ভয়েড মেন ফাইল স্টার অফ এফপি, ফাইল স্টার অফ এফপি, ক্যারেক্টার সি, ক্যারেক্টার সি, এফপি ইকুয়ালস টু এফ ওপেন
এ ডট টিএক্সটি, আমি ওপেন করছি, তোমার রিড মোডে ওপেন করছি, আমি জাস্ট রিড করব। এবার আগে যেটা তো আমরা হোয়াইল যেখানে ওয়ান করেছিলাম, সেই ওয়ানটা অ্যাকচুয়ালি কিন্তু এটা, যে হোয়াইল ওয়ান না লিখেও আমি এখানে লিখতে পারি যে হোয়াইল সি ইকুয়ালস টু এফ গেট সি অফ এফ পি নট ইকুয়ালস টু এন্ড অফ দ্য ফাইল। দেখো এটা আমরা লিখতে পারি কিনা, সি ইকুয়ালস টু এফ গেট সি এফ পি নট ইকুয়ালস টু এন্ড অফ দ্য ফাইল। আমি একবারে লিখলাম, মানে এফ গেট সি ফাংশন এখন রিড করছে ফাইল থেকে। ধরো তো ফার্স্ট ধরো তো এ পেলো, তাহলে তখন তখন তোমার সি এর মানটা কী হয়ে গেলো, এ। তাহলে এ আমার তো এন্ড অফ দ্য ফাইলের সঙ্গে তো তোমার সমান নয়, নট ইকুয়ালস টু। তাহলে তোমার তখন কী হবে, তখন আমার কিন্তু কন্ডিশনটা তখন ট্রু হবে। আর যতবার আমার কন্ডিশন তোমার ট্রু থাকছে, ততবার আমি হোয়াইলের মধ্যে তোমার ঢুকে আমি তার বডি অফ দ্য কোডটাকে এক্সিকিউট করতে পারবো। আর এই কন্ডিশন আমার কখন ফলস হবে না, যখন ফাইলের মধ্যে এন্ড অফ দ্য ফাইলে যখন আমি রিচ করে যাবো, তখন কিন্তু এটা আমার ফলস হয়ে যাবে। ওকে, তাহলে আমি প্রত্যেকবার কী করছি, হোয়াইলের ভেতরে আমরা কী করছি না, প্রিন্ট এফ পার্সেন্টেজ সি কমা দিয়ে সিটাকে আমরা ডিসপ্লে করছি, যে আমি এখানে হোয়াইলটাকে এখানে শেষ করে দিলাম। বোঝা গেল? তাহলে হোয়াইল ওয়ান লিখে তারপরে সি ইজ ইকুয়াল টু এফ গেট সি, যেভাবে আমরা আগেটাতে করেছিলাম সেটাও করতে পারতাম। বা আমি এখানে কিন্তু হোয়াইলের মধ্যে কিন্তু আমি একবারে তোমার কম্পাউন্ড স্টেটমেন্ট লিখতে পারি, যে হোয়াইল সি ইজ ইকুয়াল টু এফ গেট সি অফ এফ পি নট ইকুয়ালস টু, যদি এন্ড অফ দ্য ফাইল হয় তাহলে আমরা প্রিন্ট করবো সিকে। আর সি যখন আমার এন্ড অফ দ্য যখন ফাইল হয়ে যাবে, তখন কিন্তু আমার কন্ডিশনটা ফলস, তখন কিন্তু ফাইল থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে আমার ফাইলে তোমার লাস্টে তোমার কী আছে, এন্ড অফ দ্য ফাইল আছে। যতক্ষণ না এন্ড অফ দ্য ফাইল পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা ক্যারেক্টার আমাকে ডিসপ্লে করবে কনসোলে, আমার আউটপুট স্ক্রিনে। আমি প্রিন্ট আপ করেছি, তো আমার আউটপুট স্ক্রিনে তোমার ডিসপ্লে করছে আমার ক্যারেক্টারগুলো। আর সে এপি থেকে আপডেট করতে হবে না? হ্যাঁ, না, এফপি তোমার অটোমেটিক্যালি তোমার কিন্তু আপডেট হবে। এটা তো ফাইল পয়েন্টার, এটা তো আমাদের তো নর্মাল কোনো পয়েন্টার নয়। একটা করে ভ্যালুকে রিড করবে এফপি, তারপরে কিন্তু তার কিন্তু অটোমেটিক সে কিন্তু তোমার কিন্তু নেক্সটে আসবে। তোমাকে কোনোভাবেই কিন্তু তোমাকে এফপি প্লাস প্লাস করার কোনো দরকার নেই, এটা কিন্তু ফাইলের একটা প্রপার্টি। ঠিক আছে? আর এফপি তোমার কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু আপডেট হয় ফাইলের ক্ষেত্রে। ওকে, তো আমি এখন কী করবো, আমি এখন ফাইলটাকে কী করবো, ক্লোজ করে দেবো, ফেপ ক্লোজ এফপি। আর লাস্টে কি আমি কী করছি, মেনটাকে শেষ করে দেবো। তো একই কোড দেখালাম, আমি আগের কোডটা দেখালাম অন্যরকমভাবে, আমার কনসেপ্টটা সেম। আমি হোয়াইলে ওয়ান করে দিতে আমি দেখিয়েছিলাম, আমি এখানে হোয়াইলের ভেতরে তোমার আমি এটা লিখেও কিন্তু আমরা ফাইল থেকে রিড করতে পারছি, আমি ফাইল থেকে তোমার রিড করতে পারছি। ধরুন না, যেমন তোমার এরকম থাকতো যে দিস ইজ আমার ধরুন এখানে একটা কোড লেখা আছে ফাইলটার মধ্যে, একটা কোনো টেক্সট লেখা আছে ফাইলের মধ্যে, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার লেখা আছে আমার এই ফাইলটার মধ্যে, সি স্পেস দিয়ে প্রোগ্রামিং স্পেস দিয়ে ল্যাঙ্গুয়েজ, ওকে। তাহলে এফপি এখন তোমার পয়েন্ট করে আছে তোমার সিকে, আমি একটা করে রিড করছি ফাইল থেকে, তাকে সিতে স্টোর করছি, তার সাথে আমি ইউএফটাকে কম্পেয়ার করছি বা চেক করছি। যদি সমান সমান না হয়, যদি নট ইকুয়ালস টু এন্ড অফ দ্য ফাইল হয়, তাহলে আমার কন্ডিশনটা ট্রু, তখন ঢুকলাম, সিটাকে প্রিন্ট করছি। আমাকে আউটপুট স্ক্রিন আমাকে, এটা আমার আউটপুট স্ক্রিন ধরে নাও, এটা আমাদের আউটপুট স্ক্রিন আমাকে দেখাচ্ছে 1 by 1 সি, তারপরে স্পেস একটা ক্যারেক্টার, প্রোগ্রামিং, তা দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখানোর পর আমাদের কী আছে, এন্ড অফ দ্য ফাইল আছে। তো এফপি যখন পয়েন্ট করছে তখন এন্ড অফ দ্য ফাইলকে, তখন তোমার কী হচ্ছে, সি ইজ ইকুয়াল, তখন তার ভ্যালু কি, সি এর ভ্যালুটা তখন কী হয়ে গেল না, ইউএফ। তাহলে ইউএফ নট ইকুয়ালস টু ইউএফ, কন্ডিশনটা ফলস, তখন ফলস কন্ডিশনটা, তখন ফাইল থেকে বেরিয়ে আসলো, বেরিয়েছে কী হলো না, ফাইলটাকে আমি ক্লোজ করে দিয়েছি। আমার কিন্তু আউটপুটে দেখিয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা হচ্ছে সি এর আমাদের ফাইল হ্যান্ডলিংয়ের এফ পুট সি ফাংশনের কাজ, আর হচ্ছে এফ গেট সি ফাংশনের কাজ। আমরা পরে এটাকে অ্যাপ্লাই করবো, আবার অন্য কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করবো, আমার যেখানে রিকোয়ারমেন্ট থাকবে আমি সেখানে অ্যাপ্লাই করবো। তো স্যার গেছি মানে হচ্ছে ফাইলটাকে মানে রিডিং করার জন্য, হুম, মানে কোনো ক্যারেক্টারকে, আর পড়ছি মানে স্যার ওটা কি লেখার জন্য? পুটসি মানে লেখার জন্য বা রাইট করার জন্য। ঠিক আছে, এবার আমরা এফ পুটসি আর এফ গেট সি ফাংশনের একটু আপডেটেড ভার্সন দেখে নেব। আমরা ক্যারেক্টারকে রিড করছিলাম, ক্যারেক্টারকে রাইট করছিলাম, আমরা এখন স্ট্রিংকে রিড করবো, স্ট্রিংকে রাইট করবো, অ্যাজ এ স্ট্রিং হিসেবে আমি এখন রিড করবো। ঠিক আছে, আর অ্যাজ এ স্ট্রিং কিন্তু আমি রাইট করবো। তো এফ
পুটেস আর এফ গেটেস ফাংশন ইউজ করা হয় সেই পারপাসে যে আমরা এফ পুটেস দিয়ে আমি কোনো স্ট্রিংকে রাইট করতে পারি আর এফ গেটেস দিয়ে আমি কোনো স্ট্রিংকে ফাইল থেকে আমরা রিড করতে পারি। ওকে, তো আমরা এতক্ষণ তো তোমার সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করছিলাম, আমরা এখন পুরো স্ট্রিংকে নিয়ে কাজ করব, পুরো স্ট্রিংকে নিয়ে আমরা এখন কাজ করব। ওকে, যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল দেখায় এফ পুটেস ফাংশনের। এফ পুটেস ফাংশন to write a string into the file. ওকে, এটা সিম্পল এক্সাম্পল দেখাই এই পুটেস ফাংশনের, মানে এর থেকে সহজ এক্সাম্পল আর হয় না। আমরা দেখে খুব সহজেই বুঝতে পারবো এই পুটেস ফাংশন কীভাবে কাজ করছে, খুব সহজেই বুঝতে পারবো। হ্যাশ ইনক্লুড এটার ফাইল লিখলাম, ভয়েড মেন, আমি এবার কি করলাম, ফাইল একটা পয়েন্টার তৈরি করলাম ফাইলের, স্টার অফ এফপি। এফপি ইকুয়ালস টু, তো ফাইলটা আমাকে ফার্স্টে এখন ওপেন করতে হবে, আমার রাইট মোডে ওপেন করতে হবে, আমি তো এখানে কিছু রাইট করব, তাই না, আমি তো কিছু রাইট করব। এফপি ইকুয়ালস টু এফ ওপেন, আমার ফাইলের নাম ধরে নেওয়া হতো a.txt, তাকে আমি ওপেন করলাম, রাইট মোডে ওপেন করলাম, আমি জাস্ট রাইট করব, একটা স্ট্রিংকে আমি রাইট করব আমার ফাইলের মধ্যে, ফাইলের নাম হচ্ছে a.txt। আমার ধরো না a.txt তোমার হয়তো ব্ল্যাঙ্ক আছে, কিছুই নেই, আমি জাস্ট এটাকে ক্রিয়েট করে আমি এখন রেখে দিয়েছিলাম আমার ড্রাইভের মধ্যে, আমার ফাইলটার নাম হচ্ছে a.txt। আমি এই ফাইলটার মধ্যে একটা স্ট্রিংকে আমি রাইট করব, আমি কি লিখবো, এফ পুটেস, আমার যাকে রাইট করব সেই স্ট্রিংটা আমাকে এখানে স্পেসিফাই করতে হবে ডবল কোটেশন দিয়ে। আমি তোমার এখানে ধরে নেব তো লিখছি হয়তো যে হ্যালো সি, আমার একটা স্ট্রিং হ্যালো সি, তাকে আমি রাইট করব কোথায়, না আমার এই ফাইলটার মধ্যে। তো এই ফাইলকে তোমার এখন কে পয়েন্ট করে আছে, এফপি, আমাকে পাস করতে হচ্ছে এফপিটাকে, আমি পাস করলাম এফপিকে। ওকে, এফ ক্লোজ আমার কিন্তু রাইট হয়ে গেছে, এফ ক্লোজ এফপি দিয়ে এখন কী করলাম, মেনটাকে শেষ করে দিলাম। এবার এই মাই ফাইল, আমার এই যে a.txt ফাইলটাকে, এই কোডটাকে এক্সিকিউট করানোর পর যদি আমি এখন a.txt ফাইলটা যদি ওপেন করে দেখি না, আমাকে দেখাবে এখানে হ্যালো সি, হ্যালো সি। তো এরকমভাবে আমি কোনো স্ট্রিংকে আমি এখানে রাইট করতে পারি, যে কোনো স্ট্রিংকে, তাই তো বোঝা গেল কনসেপ্টটা? খুব সিম্পল প্রোগ্রাম একটা, এই পুটসি ফাংশন কীভাবে কাজ করে দেখো, সবাই বুঝতে পারে কিনা। বলো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার, মানে আপনি এখানে হ্যালো সি লিখছেন ওখানে, ওটা পড়ছি যে। তো বাকিরা বুঝতে পারলে এটা, বাকিরা বুঝতে পেরেছ? ওকে, প্র্যাকটিক্যাল লেখা ভালো হতো। এখানে দেখানো যাবে না প্র্যাকটিক্যালি, কারণ আমি তো অনলাইন কম্পাইলার দিয়ে কাজ করব, অফলাইন কম্পাইলার দিয়ে তোমরা এটাকে তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে পাঠাবে, অসুবিধা কী আছে, তাই না? যেগুলো দেখানো যায় সেগুলো তো আমি তো দেখিয়েছি প্র্যাকটিক্যালি, সবই তো দেখিয়েছি প্র্যাকটিক্যালি। ওকে, তো এটা যেহেতু আমি অনলাইন কম্পাইলার ইউজ করছি বলে আমি হয়তো দেখাতে পারবো না, তোমরা এটাকে ট্রাই করে তোমরা আমাকে পাঠাবে, তোমরা এটা রান করে, কিছুই তো নেই, কোনো কনসেপ্টই তো নেই এর মধ্যে, কীভাবে কাজটা করছি না করছি সবই তোমরা বুঝতে পারছি, ঠিক আছে? তোমরা করে আমাকে পাঠাবে, আর যে কোডগুলো আমরা লিখছি আমরা তো এটাকে রান করার তো রান করবে, তাই না? সিম্পল তো প্রোগ্রাম, কিছুই তো আমি এখানে এক্সট্রা কিছু তো ব্যবহার করিনি। তো আমরা পুটেস ফাংশনের কাজটা আমরা দেখলাম, এফ পুটেস ফাংশনের কাজটা আমরা দেখলাম। এফ গেটেস ফাংশন দিয়ে বেসিক্যালি আমি রিড করতে পারি লাইন অফ ক্যারেক্টারকে, তাই না? আমরা লাইন অফ ক্যারেক্টারকে আমরা ফাইল থেকে আমরা
বা আমরা স্ট্রিংকে ফাইল থেকে আমরা রিড করতে পারি, আমরা স্ট্রিংকে ফাইল থেকে রিড করতে পারি। আমি তাকে রিড করে নিয়ে হয়তো তোমার ডিসপ্লে করছি, ফাইল থেকে রিড করে নিয়ে ডিসপ্লে করলাম, সেটাও হতে পারে। তো এফ গেট সি ফাংশনের কাজ আমি একটু এফ গেট এস ফাংশনের কাজটা আমি একটু দেখাই। ওকে, এফ গেট এস ফাংশনের কাজটা আমি একটু দেখাই। The fgetS function reads a line of character, তার মানে তো স্ট্রিং বোঝায়, লাইন অফ ক্যারেক্টার মানে তোমার স্ট্রিং বলতে পারি, লাইন অফ ক্যারেক্টার্স ফ্রম ফাইল, ফ্রম ফাইল। বা বলতে পারি যে ইট গেটস string from file. Okay, এবার আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল নেব, এফ গেট এস ফাংশনের একটা ছোট্ট একটা এক্সাম্পল নেব। আমি এটা ছোট্ট একটা এক্সাম্পল নেব এফ গেট এস ফাংশনে। এক্সাম্পল, ফার্স্টে এফ গেট এসটা এটা এখন না দেখিয়ে যদি এখন এফ প্রিন্ট এফ এফ স্ক্যান এফ দেখিয়ে তারপরে দেখালে সব থেকে বেস্ট হতো। যাই হোক, তো ঠিক আছে, আমরা এটাকে দেখিয়ে ফেলেছি যখন, এখন ফার্স্টে দেখে নিই। এক মিনিট। ওকে, আগে আমরা এফ গেট এস ফাংশনের একটু সিনট্যাক্সটা দেখে নিই, তারপরে আমি এক্সাম্পলে যাব। সেটা হচ্ছে এফ গেট এস ক্যারেক্টার একটা পয়েন্টার, তার নাম দিলাম str, তার তিনটে প্যারামিটার থাকে এফ গেট এস ফাংশনে, একটা হচ্ছে ইন্টিজার লেন্থ, আর একটা হচ্ছে ফাইল টাইপের একটা পয়েন্টার, ফাইল স্টার অফ পিটিআর যেটা আমরা ব্যবহার করি। এই তিনটে প্যারামিটার বেসিক্যালি আমার গেটেস ফাংশনের ক্ষেত্রে থাকে।
প্রথমটা হচ্ছে ক্যারেক্টার স্টার অফ এসটিআর। এটা বেসিক্যালি একটা স্ট্রিং, যে স্ট্রিংটা আমি এখানে ডিক্লেয়ার করেছি কেন না, আমি ফাইল থেকে তোমার যে ডেটাগুলোকে বা যে স্ট্রিংটাকে আমি রিড করব তাকে আমি স্টোর করবো এই এসটিআর এর মধ্যে। ইন্টিজার লেন্থ, এটা বেসিক্যালি একটা ইন্টিজার টাইপের একটা একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাকে স্ট্রিংটার লেন্থটা আমাকে কনসিডার করতে আমাকে হেল্প করে, যে আমার স্ট্রিংয়ের লেন্থ কত সেটা আমাকে কনসিডার করতে আমাকে হেল্প করে। আমাকে এখানে একটা ভ্যালু পাস করতে হবে, 100 200 একটা কোনো স্ট্রিংয়ের লেন্থটাকে আমাকে কনসিডার করার জন্য একটা ভ্যালুকে আমাকে পাস করতে হবে। আর ফাইল অফ পিটিআর আমরা তোমরা জানি যে আমরা ফাইলের প্রথমে একটা পয়েন্টার তৈরি করে নিচ্ছি, তার হেল্প নিয়ে আমরা ফাইলে আমি সেটাকে আমরা এখানে মেনশন করছি। তা আমার ধরে নাও একটা ফাইল আছে a.txt, a.txt ফাইলের মধ্যে আমার যে কন্টেন্টটা আমার লেখা আছে a.txt ফাইলের মধ্যে, সেটা হচ্ছে যে যে লার্ন প্রোগ্রামিং বলে একটা স্ট্রিং এখানে ডিফাইন করা এবং এখানে লেখা আছে অলরেডি লার্ন প্রোগ্রামিং, a.txt ফাইলের মধ্যে এটা লেখা আছে। আমি এই স্ট্রিংটাকে রিড করব, রিড করে আমি কনসোলে ডিসপ্লে করব, আমার আউটপুট স্ক্রিনে আমি এটাকে ডিসপ্লে করব। তো তার জন্য আমাদের কোডটা কীরকম হবে না, আমি ফার্স্টে ভয়েড মেন ফাংশন, ভয়েড মেন ক্যারেক্টার str of 500, একটা অ্যারে নিলাম ক্যারেক্টার টাইপের। ফাইল, তার একটা পয়েন্টার নিচ্ছি ফাইল পিটিআর, আমি এবার ফাইলটাকে ওপেন করব। ফার্স্টে ফাইলটাকে আমি এবার ওপেন করব। আমি দেখো একবার দেখো এই কাজটা করতে পারি, ইফ যে আমি লিখি ইফ এফপি ইফ পিটিআর ইকুয়ালস টু এফ ওপেন, ফাইলের নামটা হচ্ছে a.txt, তাকে আমি দেখো ওপেন করবো অবশ্যই রিড মোডে। আমি এটা কিন্তু তোমার ডিরেক্টলি লিখতে পারি। এটা মানে বোঝায় যদি আমার ফাইলটা সাকসেসফুলি ওপেন হয় রিড মোডে, তাহলে কিন্তু ইফের কন্ডিশনটা ট্রু। ঠিক আছে, তাহলে ফাইলটা আমার সাকসেসফুলি যদি ওপেন হয় তবেই তো আমরা সেই ফাইল থেকে আমরা কোনো স্ট্রিংকে রিড করতে পারবো। তাহলে আমি ইফের আন্ডারে এবার তোমার লিখবো, আমি এবার ওটাকে রিড করবো ফাইলটাকে, ফাইল থেকে তোমার কন্টেন্টটাকে আমি রিড করবো। আমি একবারে লিখবো printf %s fgetS, ফাংশনের নাম হচ্ছে fgetS ফাংশন। আমাকে 3টে প্যারামিটার পাস করতে হয়। প্রথমটা হচ্ছে আমার যে আমি যার মধ্যে তোমার স্টোর করতে চাইছি ফাইল থেকে নিয়ে আমার স্ট্রিংটাকে, তার নাম হচ্ছে str, এই যে str। ঠিক আছে, আমি এখানে একটা লেন্থকে একটা কনসিডার করছি, যে আমার স্ট্রিংটার লেন্থ আমি ম্যাক্সিমাম কত কনসিডার করতে পারি। আমি সাইজ তো 500 নিয়েছি, কিন্তু যে স্ট্রিংটা আমার ফাইলের মধ্যে আছে আমি ধরলাম তার লেন্থটা হয়তো ম্যাক্সিমাম 50 হতে পারে, 50 হতে পারে। আমি তখন কি পাস করলাম এখানে 50 লেন্থ টু বি কনসিডার্ড, আমি কতটা লেন্থ কনসিডার করছি সেই স্ট্রিংটা, না 50। আর তার সাথে আমি কি করছি, আমার ফাইলের যে পয়েন্টার কি আছে না পিটিআর, আমি তাকে পাস করলাম। যে এবার এই প্রিন্টের ফাংশনটাকে এবার এখানে শেষ করে দিলাম। ইফটা আমার শেষ হয়ে গেল। আর তারপর কি করলাম, এফ ক্লোজ এফপি, এফপি নয় আমার এখানে পিটিআর দেওয়া আছে, আমি এখানে পিটিআর নিয়েছি পয়েন্টারটা, পিটিআর দিয়ে এবার মেনটাকে শেষ করলাম। তাহলে ফার্স্ট আমরা ফাইলটাকে ওপেন করছি রিড মোডে। যদি আমার টিটা যদি ওপেন হয় তাহলে আমাকে ওপেন ফাংশন একটা পয়েন্টারকে রিটার্ন করছে, তাকে কে পয়েন্ট করছে পিটিআর। তো যদি ওপেন হয় তখনই আমি ঢুকতে পারছি ইফের মধ্যে। তখন ঢোকার পর কী করছি না, fgetS ফাংশন এখন কী করছে, সেই ফাইল থেকে রিড করছে। কোন ফাইল থেকে না, যে ফাইলকে তোমার পয়েন্ট করছে কিনা পিটিআর, তার থেকে রিড করছে। আমি ম্যাক্সিমাম অ্যালাউড লেন্থ দিয়েছি 50, যে আমার যেটা আছে যে স্ট্রিংটা আছে আমার ফাইলের মধ্যে তার লেন্থটা ম্যাক্সিমাম 50 হতে পারে। আর পিটিআর এখন তার মানে স্ট্রিংটাকে তোমার পুরোটাকে রিড করছে, যে লার্ন প্রোগ্রামিং যেটা আমার ছিল স্ট্রিংটা, সেই লার্ন প্রোগ্রামিংটাকে তোমার এখন রিড করলো fgetS ফাংশন নিয়ে, কার মধ্যে স্টোর করলো না str এর মধ্যে স্টোর করলো। আর সেই str-টাকে আমি এখন কী করেছি %s দিয়ে আমি ডিসপ্লে করে দিয়েছি। তো আমার এখন দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে, আমাকে দেখাচ্ছে লার্ন প্রোগ্রাম বা লার্ন প্রোগ্রামিং, তোমার যা লিখেছিলাম a.txt ফাইলটার মধ্যে আমাকে দেখাচ্ছে এখন লার্ন প্রোগ্রামিং।
আমরা দেখাচ্ছি এখন লার্ন প্রোগ্রামিং। এটা হচ্ছে আমাদের এফ গেটেস ফাংশনের কাজ। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি এফ গেটেস ফাংশন। স্যার একটা স্যার হচ্ছে আপনার সিঙ্কটার জন্য আর 50 মানে 50 মানে কতগুলো আছে সাইজ আর 50 ও বলছি যে এখানে কি স্ট্রিংটার লেন্থটা বের করা যাবে? লেনটা বুঝতে পারলাম না, কি কোশ্চেনটা বুঝতে পারলাম না। না স্যার হবে না, ভাবছিলাম স্ট্রিং এর লেন্থটা বের করে না পাস করব। না, তুমি কেমন করে বের করবে? তুমি তো জানো না, তোমাকে তো ফার্স্টে রিড করতে হবে স্ট্রিংটাকে। তোমাকে তো ফার্স্টে রিড করতে হবে স্ট্রিংটাকে, তবে তুমি বুঝতে পারবে তার কত লেন্থ। তার জন্য তুমি একটা কনসিডারেবল একটা অ্যামাউন্ট অফ তুমি একটা লেন্থ তুমি ধরে নিয়েছো 50। ঠিক আছে, তুমি একটু বেশি ধরতে পারো, কমও ধরতে পারো। তো তোমাকে তো কম ধরলে তো হবে না। তোমার ধরুন লার্ন প্রোগ্রামিং আছে, ধরো না তোমার ধরো তোমার আমি ধরলাম তোমার 20টা ক্যারেক্টার আছে, তার মধ্যে তার লেন্থ তোমার 20। তুমি যদি 10 নাও, তোমাকে রিড করবে? তখন রিড করবে না। তোমাকে একটা অ্যালাউড একটা তোমাকে লেন্থ ধরে নিতে হবে। এটা তার সিনট্যাক্সের মধ্যে বলছে বলে আমাকে এটা লিখতে হচ্ছে, মেনশন করতে হচ্ছে। আমি কিন্তু এটাকে আমি কিন্তু অমিট করতে পারবো না। আমাকে একটা অ্যালাউড লেন্থ কিন্তু আমাকে নিতে হবে এখানে, তাই না? মানে স্যার আপনার ওটা মানে স্যার 20 হলে আপনার 20 গিয়ে থেমে যাবে হুম। ডটটা। তাহলে আমরা 4টে ফাংশন দেখলাম ফাইলের মধ্যে, আমরা 4টে ফাংশন দেখলাম। সেটা হচ্ছে এফ গেট সি, এফ পুট সি, এফ গেট এস, এফ পুট এস, তাই তো? এরপর আমরা আর দুটো ফাংশন আমরা দেখব ফাইল থেকে। আর দুটো ফাংশন আমরা দেখব, একটা হচ্ছে এফ প্রিন্টে আর এফ স্ক্যানারটা আমরা আগেই বলে নেওয়া উচিত ছিল, যাই হোক আমি সেটাকে আবার এখন দেখাচ্ছি। এফ প্রিন্টে আর হচ্ছে এফ স্ক্যানএফ, খুব ইম্পর্টেন্ট দুটো ফাংশন, ফাইলের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয় এই দুটো ফাংশনকে, সেটা আমরা এখন দেখছি। আর কোনো কারণে ধরে নাও হয়তো আমাকে এফ ওপেন ফাংশন, হয়তো তুমি যে ফাইলটাকে ওপেন করতে চাইছো সেই ফাইলটা যদি ওপেন করতে না পারে, তখন কিন্তু এফ ওপেন ফাংশন কিন্তু আমাকে একটা নাল পয়েন্টারকে রিটার্ন করে, নাল পয়েন্টার। তাহলে আমার পিটিআর যদি তোমার নাল হয় ফাইলটাকে ওপেন করার পর, তাহলে আমরা কী বলতে পারবো? যে ফাইল টাইপটা ইনভ্যালিড, বা আমরা ফাইলটা আমরা ওপেন করতে পারছি না বলতে পারি। আমরা আমরা একটা কোনো মেসেজ তোমার ডিসপ্লে করতে পারি, তাই তো? তো প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে তোমার কিন্তু এরকম একটা অপশন আমার রাখা দরকার, যে ফাইলটা আমার আদৌ ওপেন হচ্ছে কি না, তবে তো আমি অপারেশনটা করবো। তো ফাইলটাকে তোমার ওপেন করার পর আমি ফার্স্ট তোমার চেক করে নেবো যে ইফ পিটিআর ডবল ইকুয়াল যদি নাল হয়, তাহলে আমি এরকম একটা মেসেজকে ডিসপ্লে করছি যে ফাইল টাইপ ইনভ্যালিড, দিয়ে আমি ওখান থেকে তোমার এক্সিট 1 করে বেরিয়ে চলে আসছি। আর এলসের মধ্যে আমরা কাজটা করছি, ঠিক আছে? তাই করবো আমরা, সেভাবেই আমরা শিখবো। এবার আমরা একটা ডেটাকে আমি টেক্সট ফাইলের মধ্যে আমরা রাইট করব, ঠিক আছে? তার জন্য আমার যে ফাংশনটা আছে তার নাম হচ্ছে এফ প্রিন্টএফ। এফ প্রিন্টএফ ফাংশনের নাম হচ্ছে এফ প্রিন্টএফ। প্রিন্টএফ মানে কি না, কোনো ডেটাকে আমরা ডিসপ্লে করতে পারি কনসোলে। তাহলে প্রিন্টএফ কথাটা আরেকটা কিন্তু অর্থ হচ্ছে তোমার রাইট করা, তাই না? তাই না, বলো আমাকে। প্রিন্টএফ মানে তোমার রাইট করা, আর স্ক্যানএফ মানে তোমার হচ্ছে রিড করা, তাই তো? তাহলে এফ প্রিন্টে তোমার রাইট করবে, তাহলে এ কিন্তু আর কনসোলে রাইট করবে না, এ কিন্তু আর কনসোলে রাইট করবে না। কোথায় রাইট করবে না, ফাইলের মধ্যে রাইট করবে। কি বললাম? এ তোমার রাইটটা কোথায় করছে? ফাইলের মধ্যে রাইট করছে। তোমার কাছ থেকে ও ইনপুটটা নেবে, তোমার কাছ থেকে ও ইনপুটটা নেবে, ইনপুটটাকে নেওয়ার পর সে কিন্তু এফ প্রিন্টে করবে কোথায় না, ফাইলের মধ্যে সে কিন্তু রাইট করবে, নট কনসোল। আবার এফ স্ক্যানএফ ফাংশন কনসোল থেকে কিন্তু তোমার ইনপুট নেবে না, কিবোর্ড থেকে কিন্তু ইনপুট নেবে না, সে তোমার ইনপুটটা কোথা নেবে না, ফাইল থেকে ইনপুট নেবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, তো এফ প্রিন্টএফ ফাংশন কীভাবে কাজ করে সেটা আমরা ফার্স্ট তার সিনট্যাক্সটা দেখে নিই। এফ প্রিন্টএফ ফাংশনের না, এফ প্রিন্টএফ ফার্স্টে তোমার হচ্ছে ফাইল পয়েন্টার একটা প্যারামিটার, সেকেন্ডটা হচ্ছে আমাদের ফরম্যাট স্ট্রিং, ফরম্যাট স্ট্রিং,
তুমি কোন টাইপের ভ্যালুকে তুমি রাইট করতে চাইছো ফাইলের মধ্যে তার ফরম্যাট স্ট্রিংটা তোমাকে স্পেসিফাই করতে হবে। না তুমি পার্সেন্টেজ ডিকে রাইট করছো, না পার্সেন্টেজ সিকে রাইট করছো, না তুমি পার্সেন্টেজ এফকে রাইট করছো, দ্যাট ইজ দ্য ফরম্যাট স্ট্রিং। যে তুমি কোন টাইপের ভ্যালুকে তুমি রাইট করতে চাইছো ফাইলের মধ্যে তার ফরম্যাট স্ট্রিংটা কিন্তু তোমাকে স্পেসিফাই করতে হবে। তাহলে আমরা এ প্রিন্টএফ দিয়ে আমি যে কোনো টাইপের ভ্যালুকে আমরা কিন্তু রাইট করতে পারি কোনো ফাইলের মধ্যে, যে কোনো টাইপের ভ্যালুকে। আমরা বলতে পারি রাইটিং ডেটা। ডেটা মানে কি, আমার এখানে ইন্টিজার হতে পারে, আমার এখানে ফ্লোটিং পয়েন্ট কোনো ডেটা হতে পারে, আমার এখানে কোনো ক্যারেক্টার তোমার হতে পারে, কোনো স্ট্রিং হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ফরম্যাট স্ট্রিং আর তারপরে হচ্ছে আমার ভেরিয়েবলটার নাম, ভেরিয়েবল নেম, যার মধ্যে তুমি ইনপুটটাকে নিয়ে রেখেছো ইউজারের কাছ থেকে, বা তুমি ইনিশিয়ালাইজ করে রেখেছো ভেরিয়েবলের নামটাকে, তার মধ্যে একটা কোনো ভ্যালুকে তুমি মানে করে রেখেছো, ইনিশিয়ালাইজ করে রেখেছো, তাকে আমরা রাইট করবো। তাহলে আমার ভেরিয়েবল নেমের মধ্যে তোমার যে ভ্যালুটা আছে তাকে আমরা রাইট করবো কোথায়, না সেই ফাইলে যে ফাইলটাকে আমার পয়েন্ট করছে কি, না ফাইল পয়েন্টার। আর যদি আমি এখানে একটা তোমার একটা ভেরিয়েবলের নাম তোমার হয়তো তোমার এ দিলাম, তার টাইপটা তোমার ধরে নেওয়া হয়তো তোমার পার্সেন্টেজ ডি, মানে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালুকে আমি ধরে রাইট করবো এখন। ঠিক আছে, আর তার আমার ধরুন হয়তো এফপিটিআর আছে, ফাইলের পয়েন্টের নাম হচ্ছে এফপিটিআর, আমি তাকে এখন প্রিন্ট করছি প্রিন্টএফ, এফ প্রিন্টএফ। ওকে, এফ প্রিন্টএফ। আর ধরে নেওয়া যাক আমার ফাইলটা তোমার নাম হচ্ছে এ ডট টিএক্সটি, এ ডট টিএক্সটি। তাহলে এ ডট টিএক্সটিতে আমি এর ভ্যালুকে রাইট করব। আমি ধরলাম যে এটা আমার একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, তার মধ্যে তোমার ধরুন 5 আছে, 5 অনলি 5 আছে। তাহলে এখন এ ডট টিএক্সটির মধ্যে আমার কিন্তু 5টা এখন রাইট হয়ে যাবে। সাপোজ ধরে নাও আমার ফ্লোটিং পয়েন্ট একটা ভ্যালু আছে, ফ্লোট বি ইজ ইকুয়াল টু 6.4, আমি তাকেও রাইট করব ফাইলের মধ্যে। আমি তখন কী লিখছি, এফ প্রিন্টএফ এফপিটিআর কমা দিয়ে পার্সেন্টেজ এফ কমা দিয়ে লিখছি বি। তাহলে বি এর মধ্যে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে বলেই কিন্তু আমি ফরম্যাট স্ট্রিংটা লিখলাম পার্সেন্টেজ এফ। আর কোথায় রাইট করব, না এফপিটিআর যাকে পয়েন্ট করছে, তো এফপিটিআর তোমার পয়েন্ট করছে এ ডট টিএক্সটিকে, এটা আমার এ ডট টিএক্সটি, তাকে এখন পয়েন্ট করছে এফপিটিআর, এটা আমার ফাইল পয়েন্টার। তখন কিন্তু তোমার 5-এর পাশে কিন্তু তোমার এখন 6.4টা তোমার কিন্তু এখন রাইট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য এফ প্রিন্টএফ ফাংশন, দ্যাট ইজ দ্য এফ প্রিন্টএফ ফাংশন। খুব সহজ ফাংশন, খুব সিনট্যাক্সটা কিন্তু খুব কঠিন নয়, তাই না? আমরা এখন একটা এক্সাম্পল দেখবো যে এফ প্রিন্টএফ ফাংশন দিয়ে আমি কীভাবে আমরা রাইট করতে পারি, আমি কীভাবে রাইট করতে পারি। এটা সিম্পল একটা এক্সাম্পল দেখি, যে রাইটিং ডেটা টু দ্য ফাইল। আমার প্রোগ্রামটার হেডিংটা হচ্ছে রাইটিং ডেটা টু দ্য ফাইল, বা ইন দ্য ফাইল, বা টু দ্য ফাইল একই। হ্যাশ ইনক্লুড stdio.h, stdio.h। আর আমরা এখানে stdlibটাকে আমরা ইউজ করতে পারি, কারণ এখানে এক্সিট ফাংশন ব্যবহার করতে গেলে অনেক সময় stdlibর মধ্যে তোমার এক্সিট ফাংশনটা ডিফাইন করা থাকে, আমরা ওই জন্য লিখতেও পারি, নাও লিখতে পারি। ইন্ট মেন বা ভয়েড মেন, ইন্টিজার ভ্যাল বলে একটা ভেরিয়েবল নিলাম, ভ্যাল, ইন্টিজার ভ্যাল। আর ফাইলের একটা পয়েন্টার নিয়ে নিচ্ছি, ফাইল স্টার অফ এফপিটিআর, ফাইলের একটা পয়েন্টার। আমি এখন ফাইলটাকে ফার্স্টে ওপেন করব, এফপিটিআর ইকুয়ালস টু এফ ওপেন, ফাইলের নাম হচ্ছে এ ডট টিএক্সটি, তাকে আমি এখন রাইট করছি, তো আমাকে রাইট মোডে ফাইলটাকে ওপেন করতে হবে। আমি রাইট মোডে ফাইলটাকে ওপেন করলাম। আমি ফার্স্টে চেক করে নিচ্ছি যে এফপিটিআরটা আমার নাল আছে কিনা, কারণ যদি ফাইলটা ওপেন না হয় তো আমাকে এফ ওপেন ফাংশন কিন্তু একটা নাল পয়েন্টকে রিটার্ন করবে, আর সেই নালটা কার মধ্যে স্টোর থাকবে, না এফপিটিআর এর মধ্যে। আমি এখন চেক করে নিচ্ছি যে ইফ এফপিটিআর ডবল ইকুয়ালস টু যদি নাল হয়, তাহলে আমরা কি করছি, প্রিন্টএফ ফাইল টাইপ, বা ফাইল ক্যানট বি ওপেন্ড, বা ফাইল টাইপ ইনভ্যালিড দিয়ে আমি এখানটা এক্সক্লামেশনের সিম্বল দিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি, এক্সিট 1 বেরিয়ে চলে আসছি। আর যদি আমার ইফের কন্ডিশন যদি তোমার ফলস হয়ে যায়, তখন তাহলে ইফের মধ্যে তারা ঢুকছে না, ইফের বাইরে চলে আসছে কন্ট্রোলটা, তার বাইরে এখন আমরা কী করব,
তার বাইরে আমি এখন কি করব না, আমি এখন ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব। আমি প্রিন্টএফ করে ইউজারকে বলছি প্রিন্টএফ এন্টার ইন্টিজার ভ্যালু, এন্টার ইন্টিজার ভ্যালু। তাকে আমি স্ক্যান করে নিলাম ইউজারের কাছ থেকে, আমি ইনপুটটা নিয়ে ইউজার তোমার যা ইনপুট দেবে আমি তাকেই রাইট করবো ফাইলের মধ্যে। তাকে আমি স্ক্যান করছি, দেখো %d ভ্যাল, তুমি 5 দিয়েছো, তুমি ইনপুট দিয়েছো, তোমাকে বলেছো এন্টার ইন্টিজার ভ্যালু, তুমি 5 ইনপুট দিয়েছো, সেই 5টা তোমার এখন কার মধ্যে স্টোর হয়েছে না ভ্যালের মধ্যে স্টোর হয়েছে 5, তাকে আমি রাইট করবো ফাইলের মধ্যে। তাহলে আমাকে এখন লিখতে হবে এফ, হ্যাঁ সাউন্ডটা কমে। সাউন্ড তো ঠিকই আছে গো, বেশ নাও। আমি এখন এফ প্রিন্টএফ করবো ফাইলের মধ্যে, আমি এখন রাইট করবো এফ প্রিন্টএফ। আমাকে 3টে প্যারামিটার পাস করতে হয়। ফার্স্টটা হচ্ছে আমাদের ফাইল পয়েন্টার এফপিটিআর, সেকেন্ডটা হচ্ছে আমি কোন টাইপের ভ্যালুকে রাইট করতে চাইছি তার ফরম্যাট স্পেসিফায়ার %d। কেন না আমি ভ্যালকে রাইট করবো, ভ্যালের কন্টেন্টকে রাইট করবো, তার টাইপটা কি আছে, ইন্টিজার আছে। আর আমার কন্টেন্টটা কার মধ্যে আছে না ভ্যাল বলে একটা ভেরিয়েবলের মধ্যে আছে, তাকে আমি রাইট করবো। আমি এখন কী করলাম, এফ ক্লোজ এফপিটিআর দিয়ে মেনটাকে শেষ করলাম, রিটার্ন 0 করে মেনটাকে শেষ করছি, রিটার্ন 0 করে মেনটাকে শেষ করছি। তাহলে আমার a.txt-র মধ্যে আমি ফার্স্ট ধরুন এটাকে ধরুন রান করছি, যদি আমি এটাকে রান করি, ফার্স্ট আমি রান করছি কোডটাকে, আমার ধরুন এখানে তোমার a.txt-টা রয়েছে, ব্ল্যাঙ্ক আছে, কিছুই নেই। আমাকে ফার্স্টে বলেছে এন্টার দ্য ভ্যালু, এন্টার দ্য ভ্যালু বা এন্টার দ্য ইন্টিজার ভ্যালু। আমি দিলাম হয়তো 100 দিলাম, 100 দিলাম। তাহলে এই 100টাকে আমি তোমার এফ প্রিন্টের দিয়ে কী করেছি, ফাইলের মধ্যে রাইট করে দিয়েছি। তাহলে আফটার এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম আমার a.txt যদি আমরা অবজার্ভ করি, দেখি যদি ওপেন করে আমাকে দেখাবে এখানে 100। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমরা তো পারবো যে কোনো টাইপের ডেটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে রাইট করতে, ইয়েস অর নো, পারবো তো এই কনসেপ্টটা ফলো করে? যে কোনো টাইপে তোমার ডেটাকে নিয়ে আমরা ইনপুট নিয়ে তোমার রাইট করতে পারবো ফাইলের মধ্যে। কোডটা দেখান তো, কোডটা। দেখো বুঝতে পারলে কিনা সবাই, এফ প্রিন্টএফ ফাংশনের কাজ সবাই বুঝতে পারলে কিনা বলো? মানে কি, মানে সে কিছু লেখার জন্য হুম, কিছু রাইট করেছি। সিনেমা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখন দেখবো এফ স্ক্যানএফ ফাংশন, এফ স্ক্যানএফ ফাংশন। এফ প্রিন্টএফ তো বুঝতে পারলাম আমরা সবাই। তাহলে আমরা এফ প্রিন্টএফ ফাংশনের কাজ কি না, আমরা কোনো ডেটাকে রাইট করছি কোথায় না ফাইলের মধ্যে। তাহলে এফ স্ক্যানএফ ফাংশনের কাজ কি হবে, এফ স্ক্যানএফ ফাংশনের কাজ কি হবে, ফাইল থেকে আমরা যে কোনো ডেটাকে আমরা কি করতে পারবো, রিড করতে পারবো, তাই না? তাহলে স্ক্যানএফ ফাংশন কনসোল থেকে রিড করতো, আর এখন এফ স্ক্যানএফ ফাংশন কিন্তু ফাইল থেকে রিড করবে, ফাইলে যেরকম টাইপের ডেটা থাকবে সেই টাইপের ডেটাকে সে রিড করবে। ওকে, আমি ধরে নিলাম আমার কনসিডারেশন হচ্ছে যে ফাইলের মধ্যে আমার এখন একটা ডেটা আছে, সেটা হচ্ছে 150 a.txt ফাইল। এইটাকে আমি ফাইল থেকে রিড করে আমি কনসোলে ডিসপ্লে করব, মানে আমি আউটপুট ডিভাইসে ডিসপ্লে করব। ঠিক আছে, এফ স্ক্যানএফ দিয়ে আমি রিড করব ফাইল থেকে 150কে, তারপর তাকে আমি প্রিন্ট এফ করে আমি কনসোলে ডিসপ্লে করব। এটা আমার টার্গেট। আমি তার জন্য তোমার কোডটাকে লিখছি, একই কোড লিখবো আমি এখানে, ভয়েড মেন, ফার্স্টে আমার হেডার ফাইল ডিক্লারেশন আছে, ভয়েড মেন ইন্টিজার ভ্যালু বা ভ্যাল, ওকে, ফাইল এফপিটিআর, ফাইল স্টার অফ এফপিটিআর। আমি এখন তোমার চেক করছি যে ফাইলটা ওপেন করা গেছে কিনা। আমি দেখো আরেকরকমভাবে দেখো কাজটা করছি, দেখো এটা আমি করতে পারি কিনা বলবো আমাকে, যে ইফ এফপিটিআর ইকুয়ালস টু
এফ ওপেন এ ডট টিএক্সটি, আমি তো রিড করবো, তাহলে আমাকে রিড মোড ওপেন করতে হবে। রিড ডবল ইকুয়ালস টু যদি নাল হয় তাহলে প্রিন্ট এফ করছি যে এরার ডিটেক্টেড, যে আমি এখান থেকে তোমার কী করছি, এক্সিট 1 করে বেরিয়ে চলে যাচ্ছি। তো আগের ইফটার ইফটা প্রায় একই। আগে আমি বাইরে তোমার এফপিটিআর ইকুয়ালস টু এফ ওপেন করে ফার্স্টে আমি ওপেন করে নিয়েছিলাম, দিয়ে আমি এফপিটিআর ডবল ইকুয়ালস টু নাল চেক করছিলাম। ব্যাপারটা কি, আমি একবার লিখতে পারি, আমি তোমার একটা লাইনকে কমিয়ে দিলাম। না হলে, যদি না হয়, তাহলে আমাকে এখন কী করতে হবে না, ফাইল থেকে এখন 150কে রিড করে আমাকে ডিসপ্লে করতে হবে। তার জন্য এফ স্ক্যানএফ ফাংশনের এখন সিনট্যাক্সটা আমরা এখানে দেখবো বা এক্সাম্পলটাও দেখবো আমরা। আমি তখন লিখছি এফ স্ক্যানএফ, ফার্স্টে আমাদের ফাইলে পয়েন্টার, তার নাম কি এফপিটিআর, যে পয়েন্ট করছে আমার এই ফাইলটাকে। আমি যে টাইপের ভ্যালুকে রিড করতে চাইছি ফাইল থেকে, তার টাইপটা কি, তার ফরম্যাট স্পেসিফায়ারটা কী হবে, %d, সেম কনসেপ্ট আগেরটার মতন। এবার আমি এই 150কে আমি এখন রিড করে কার মধ্যে রাখবো, ভ্যালের মধ্যে রাখবো। তাহলে স্ক্যানএফ ফাংশনে কি ইউজ করা হয়, অ্যাম্পারসেন্ট ইউজ করা হয়। আমি ওখানে লিখছি দেখো অ্যাম্পারসেন্ট ভ্যাল। তাহলে এফ প্রিন্টে আর এফ স্ক্যানএফের মধ্যে তোমার সিনট্যাক্সের ডিফারেন্সটা কোথায় না, ওখানে শুধুমাত্র ভ্যাল লিখেছি, আর আমি এখানে তোমার লিখছি অ্যাম্পারসেন্ট ভ্যাল। আমি ওখানে কেন শুধুমাত্র ভ্যাল লিখেছি না, আমি ভ্যালের কন্টেন্টটাকে আমি তোমার রাইট করবো বলে। তাহলে প্রিন্ট এফে তোমার যখন কিছু প্রিন্ট করি তখন কি আমরা অ্যাম্পারসেন্ট লিখি না, আর যখন কিছু স্ক্যান করি তখন কিন্তু আমরা অ্যাম্পারসেন্ট লিখি। তাহলে আমার এখন এই 150টা তোমার স্ক্যান হয়ে আসছে, এসে কার মধ্যে তোমার স্টোর হচ্ছে না, আমাকে ভ্যালের অ্যাড্রেসে রাখতে হচ্ছে। তার জন্য এখানে কি লিখলাম, অ্যাম্পারসেন্ট ভ্যাল লিখলাম। আমি স্ক্যানএফ ফাংশন লিখছি, তোমাকে অ্যাম্পারসেন্ট তো লিখতেই হবে। তাহলে আমার ফাইল থেকে এখন 150 ভ্যালুটা স্ক্যান হয়ে কার মধ্যে স্টোর হলো না, ভ্যালের মধ্যে স্টোর হয়ে গেছে। সেই ভ্যালটাকে আমি এখন আউটপুট ডিভাইসে ডিসপ্লে করব। কি লিখবো, প্রিন্টএফ the value of the integer equals to %d, কমা দিয়ে ভ্যালের মধ্যে তোমার যে ভ্যালুটা আছে তাকে আমি ডিসপ্লে করে দিলাম। তারপর কি করব, এফ ক্লোজ এফপিটিআর, তারপর আমাদের মেনটা শেষ করলাম। জাস্ট অপোজিট এফ স্ক্যানএফ ফাংশন, সিনট্যাক্সটা অনেকটা একই। ওখানে কোনো অ্যাম্পারসেন্ট লাগছিল না, আমার এখানে স্ক্যানএফ বলে আমার এখানে অ্যাম্পারসেন্ট লাগছে, যে ফাইল থেকে আমি 150কে নিয়ে আমি এখানে রিড করছি, রিড করে আমি তোমার ভ্যালের মধ্যে স্টোর করছি। আর এটা যদি আমরা রান করি কোডটাকে, আমাকে শুধুমাত্র দেখাবে দ্য ভ্যালু অফ দ্য ইন্টিজার ইকুয়ালস টু দ্য ভ্যালু অফ দ্য ইন্টিজার ইকুয়ালস টু 150। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা কোডটা। 6টা ফাংশন আমরা আজকে পড়লাম, 6টা ফাংশন ফাইল হ্যান্ডলিংয়ে, 6টা ফাংশন পড়লাম। প্রতিটা ফাংশন খুব ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এফ প্রিন্টএফ আর এফ স্ক্যানএফ। এফ প্রিন্টএফ আর হচ্ছে এফ স্ক্যানএফ সব থেকে ইম্পর্টেন্ট বেশি। দেখো বুঝতে পারলে কিনা, 6টা ফাংশন বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা, কিছুই নেই, খুব সহজ, ফাইলের কনসেপ্ট খুবই সহজ। একটু সিনট্যাক্সগুলোকে মনে রাখতে হবে যে কখন কোত্থেকে রিড হচ্ছে, কোথায় রাইট হচ্ছে। আমার যা কিছু কাজ সব কিন্তু তোমাকে ফাইল থেকে, আমি ফাইল থেকে রিড করছি, ফাইলে রাইট করছি, ফাইল থেকে রিড করে নিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে তার থেকে আমি আবার আউটপুট ডিভাইসে ডিসপ্লে করছি। আমার কাছে এখন আর ইনপুট ডিভাইস বলতে এখন কিন্তু আর কিবোর্ড নয়, এখন আমার কাছে ইনপুট ডিভাইসটা হচ্ছে ফাইল, ইনপুটটা হচ্ছে ফাইল, আবার আউটপুটটাও হচ্ছে ফাইল। আমি ফাইল থেকে ইনপুট নিচ্ছি, অপারেশনস করছি, আবার ফাইলে রাইট করে দিচ্ছি। আর চাইলে আমরা কনসোলও ডিসপ্লে করতে পারি, আমার তার জন্য তো প্রিন্টএফ আছে, আর কনসোল থেকে রিড করতে আমার তো স্ক্যানএফ আছেই। তাহলে এখন যদি তোমার পরীক্ষায় আসে যে স্ক্যানএফ ফাংশন আর এফ স্ক্যানএফ ফাংশনের মধ্যে ডিফারেন্স কি, নিশ্চয়ই লিখতে পারবে বা পরীক্ষা বলতে পারবে। বা যদি আসে প্রিন্টএফ ফাংশন আর এফ প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডিফারেন্স কি, নিশ্চয়ই আমরা বলতে পারবো। স্যার মানে এখানে কাজ হচ্ছে স্যার আপনার মানে ফাইল থেকে কোনো মান কি নেবে, নিয়ে ওটাকে মানে আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করবে। ডিসপ্লে করবে কিনা তোমার তো, ওটা তো তোমার উপর ডিপেন্ড করছে। তুমি হ্যাঁ, তুমি যদি না চাও ডিসপ্লে করতে, তো ডিসপ্লে করা তো তোমার
এফ স্ক্যানের ফাংশনের কাজ নয়, রিড করাটা কাজ। print এরও। তাহলে আমি তো ডিসপ্লে করতে তোমার কোন ফাংশন ইউজ করেছি? প্রিন্টের ফাংশন ইউজ করেছি। তাহলে আমি এফ স্ক্যানের ফাংশনের কাজ আমি কেন বলবো ডিসপ্লে করবে? আমি কি করলাম? আমি 150কে তোমার নিয়ে আমি ভ্যালের মধ্যে স্টোর করলাম, এটা আমার এফ স্ক্যানের ফাংশনের কাজ, মানে রিড করলো কার থেকে? না ফাইল থেকে। কাকে? না কন্টেন্টকে। কোন টাইপের কন্টেন্ট? না ইন্ডিয়া টাইপের কন্টেন্ট। কেমন করে বুঝলাম? না পার্সেন্টেজ ডি দেওয়া আছে, এটা এফ স্ক্যানের ফাংশনের কাজ। তারপর তাকে নিয়ে আমি ডিসপ্লে করবো না তাকে নিয়ে আমি কী করবো সেটা আমার পরের বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে এফ স্ক্যানের ফাংশনের কাজ, রিড করা ফাইল থেকে কোনো ভ্যালুকে, কোনো ডেটাকে রিড করা। এটা হচ্ছে এফ স্ক্যানের ফাংশনের কাজ। আর এফ প্রিন্টের ফাংশনের কাজ হচ্ছে কোনো ফাইলের মধ্যে কোনো ডেটাকে রাইট করা। ওকে, তো এই 6টা ফাংশন সবাই একটু দেখবে। আমি নেক্সট দিন আমি আবার 6টা ফাংশন, বাকি ফাংশনগুলোকে কমপ্লিট করবো নেক্সট দিন আমাদের ফাইল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দিন আমাদের ফাইল কমপ্লিট হয়ে যাবে। আর এই প্রতিটা ফাংশনের কাজ দেখানোটাই হচ্ছে মানে মেন কনসেপ্ট ফাইলের মধ্যে। আর এই প্রতিটা ফাংশনের কাজ যখন আমরা জেনে যাব, আমরা তখন ফাইলকে তোমার যে কোনোভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো, যে কোনোভাবে। আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে, আমার তো আলটিমেট রিকোয়ারমেন্ট কি? আমাকে রিড করা আর রাইট করা, এই তো রিকোয়ারমেন্ট ফাইল থেকে, আর অ্যাপেন্ড করা, তাই না? আর তো কোনো রিকোয়ারমেন্ট নেই আমার। কোনো প্রজেক্ট করতে পারি না। অবশ্যই করতে পারি, কোনো প্রোভাইড করতে পারি। আমার সেখানে ফাইলের মধ্যে আমরা ইনপুটটাকে রাখতে পারবো, আমাদের আউটপুটটা তোমার ফাইলের মধ্যে স্টোর থাকবে। ও, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করব ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে তোমার যে কটা ফাংশন পড়লাম আমরা ফাইল হ্যান্ডলিং থেকে। হ্যাঁ, ঠিক আছে। প্র্যাকটিক্যালি করতে হবে, নাহলে হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিক্যালি করতে হবে, নাহলে তো জিনিসটা ক্লিয়ার হবে না। তবে আমরা থিওরিটিক্যালি যতটা ক্লিয়ার করা যায় তত কিন্তু আমরা ক্লিয়ার করেছি। এবার তোমাদেরকে রান করে দেখতে হবে, সবাই একটু বাড়িতে রান করবে কোডগুলোকে, যেভাবে বললাম সেভাবে করতে। স্যার বলছি ফাইল যখন নাম যখন দেবো তখন কি সে পাথটাকেও মেনশন করতে আমি হবে? তো বললাম কখন পাতটা মেনশন করবে কখন করবে না, বলেছি আমি। হ্যাঁ, তো স্যার আমি যদি ডিসপ্লে যদি করি ডেক্সিতে তখন মানে ওর পাতটা করতে হবে? হ্যাঁ, পাত তখন দিয়ে দেবে, তোমার যেখানে ফাইলটা থাকবে তার পুরো পাতটা দেবে, পুরো মানে পাতটা দেবে। এফ করুন, ধরুন এফে আছে যখন এফ করুন এই ডট টেক্সটি হুম, নাকি আরো এফ কি বললাম তোমাকে? আমি কি বললাম যে আমার ড্রাইভের মধ্যে তোমার যদি কোনো ফোল্ডার থাকে, তোমার যদি এফের মধ্যে তুমি যদি রাখো তখন তুমি এফ ক্লোন স্ল্যাশ দিয়ে তখন এ ডট টিএক্সটি দেবে ডবল কোটেশনের মধ্যে। আর তোমার তো এফের মধ্যে কোনো একটা ড্রাইভ একটা কোনো ফোল্ডার আছে এবিসি, তার মধ্যে তখন তুমি এ ডট টিএক্সটিটা আছে, তখন তুমি এই পাতটা দেবে, যেমন থাকবে সেরকম পাত দেবে। আর পাতটাকে তো আমরা তো কপি পেস্ট করতে পারি, তো উইন্ডোজে আমরা তো পাতটাকে তো কপি পেস্ট করতে পারি। এবিসি ফোল্ডারে বা এ ডট টিএক্সটি কাছে গিয়ে যেমন যদি তোমার যাই প্রপার্টিসে যাই, সেখানে আমি তো পাতটা পেয়ে যাবো, পাতটাকে কপি পেস্ট করে ওখানে বসিয়ে দেবো আবার কি। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করছি। ওকে, আজকে আমরা ক্লাস শেষ করছি, চলো আবার নেক্সট দিন আমরা বাকিটা শেষ করবো, নেক্সট দিন আমি ফাইলটাকে শেষ করে দেবো। ওকে, ঠিক আছে, চলো।